হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে। তো আজকে আমাদের এখন দ্বিতীয় ইউনিটের আলোচনা, নবম অধ্যায়ের আলোচনা প্রসঙ্গ চলছে। নবম অধ্যায়ে আপনার আমরা ইতিমধ্যে 27 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আমাদের যে আলোচনা হবে সেটা হচ্ছে 28 নম্বর শ্লোক থেকে। 27 নম্বর শ্লোক আমাদের প্রসঙ্গ শেষ করেছি হচ্ছে আমাদের বিশেষ করে কৃষ্ণ ভক্তির মহিমার কথা আমরা আলোচনা করছি। 26 থেকে 34 নম্বর শ্লোকে আমাদের টপিক আলোচনা হচ্ছে কি, আলোচ্য বস্তু, আলোচ্য বিষয় হচ্ছে 26 থেকে 34 কৃষ্ণ ভক্তির মহিমা। আমরা নবম অধ্যায়ে প্রায় শেষের দিকে চলে আসছি। আর কয়েকটা শ্লোক দিয়ে আজকে আমাদের নবম অধ্যায় শেষ হবে এবং দশম অধ্যায়ে আমরা প্রবেশ করব। তো তাহলে কৃষ্ণ ভক্তির মহিমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের আরাধনা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সমস্ত স্বার্থ এবং দায় দায়িত্ব তিনি কি করেন, সরাসরিভাবে নিজেই গ্রহণ করেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তগণকে এবং উভয়ের মধ্যকার অতি অন্তরঙ্গ সম্পর্ককে হৃদয়ঙ্গম করার জন্য মাধ্যমে আমাদের কৃষ্ণ ভাবনায় নিমগ্ন করার গুরুত্বটা তিনি বুঝিয়েছেন, এবং আমাদেরও সেই কৃষ্ণ ভাবনা হইতে নিমগ্ন হওয়া উচিত। এরপরে এখন আমরা শুনবো 29 থেকে 34 নম্বর শ্লোক। বিশেষ করে 28 নম্বর শ্লোক থেকে আমরা শুনবো যে ভগবান তিনি কি নন, কোনো পক্ষপাতী নন, কিন্তু আবার যিনি তার ভজনা করেন, যিনি তাকে একটু ডাকেন, স্পেশালি তার কাছে ভগবান বর্তমান থাকেন, তার কাছে অবস্থান করেন, সে কথা এখন 28 নম্বর শ্লোকে বলবো। আপনারা সকলে ভগবদ গীতার 28 নম্বর শ্লোকটা দেখেছেন, আর 29 নম্বর শ্লোকটা দেখবেন। তো 28 নম্বর শ্লোকে ভগবান বললেন যে এভাবেই আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। তো এরপর এখন 29 নম্বর শ্লোকে ভগবান বলবেন যে আমাকে প্রাপ্ত হবে মানে ঠিক আছে, বলছে দেখো দেখো অর্জুন, আসলে আমি সকলের প্রতি সমভাবাপন্ন। যে ব্রহ্মবাদী আছে, যে ভক্তি মিশ্র যোগ অনুশীলন করছে, যে নিরাকারবাদী আছে, সবার প্রতি কিন্তু আমি কি সমভাবাপন্ন। কেউ আমাকে কি করেন না। হরে কৃষ্ণ। তাহলে এখন ভগবান তিনি সে কথা বলবেন যে আমি আমি দেখো দেখো অর্জুন, আমি কিন্তু সকলের প্রতি সমভাবাপন্ন। আমি আমার যে মনোভাব, আমি কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয় অর্জুন, তুমি সেটা বুঝার চেষ্টা করো। তো অর্থাৎ ভগবান তিনি বুঝাতে চাইছেন অর্জুনের দ্বারা যে আমাদের সকলের প্রতি ভগবান বিশেষ করুণা এবং কৃপা প্রদর্শন করছেন। তার করুণা যদি না হতো তাহলে আমরা এই জগতে টিকে থাকতে পারতাম না। তো তিনি এখন 29 থেকে 34 নম্বর শ্লোকে যে ভক্তির যে আবশ্যকীয় যে গুণের কথা ভগবান এখন বলবেন, সেই গুণগুলো এই 29 থেকে 34 নম্বর শ্লোকেই ভগবান কৃষ্ণ ব্যক্তিগতভাবে তার ভক্তের সঙ্গে বিনিময়ের কথা তিনি কি করছেন, তাদের কাছে উপস্থাপন করবেন। ঠিক আছে। তো এই বিষয়টা আমাদের খুব মনোযোগ দিয়ে রাখতে হবে, মনোযোগ রাখতে হবে, কেননা ভগবান আসলে কি মনোযোগ দিতে চাইছে তিনি আমাদের প্রতি, সেটা বোঝাটা খুব দরকার। হুম। ভগবান তিনি পক্ষপাত দুষ্ট নন, তিনি সকলের প্রতি সমদর্শী, সমভাবাপন্ন, তিনি কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নন। সে কথাই এখন 29 নম্বর শ্লোকে ভগবান গাইবেন। সমহম সর্বভূতেষু নমে দৃশ্য অস্তি ন প্রিয়, যে ভজন্তি তুমাং ভোক্তা মই তে তেষু চাপ্যহম। কি বলছে?
আমি সকলের প্রতি সমভাবাপন্ন, সকলের প্রতি সমভাবাপন্ন। আমার বিদ্বেষ ভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়, এবং প্রিয় নয়। কিন্তু যারা, কি বলছে, কিন্তু যারা, আবার একটু কিন্তু লাগিয়ে বলছে, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। দেখুন, প্রথমে ভগবান এখানে একটু কি আর্ট করলেন দেখেন। আমরাও মানুষের সাথে যখন কথা বলবো, কথা বলে প্রথমে হিট করে কিছু বলা যাবে না। যেমন হিট করে যখন কিছু বলতে যাব, তখনই আমরা সমস্যার মধ্যে পড়বো, না আমি এটা পারবো না। তো সেটা বলার চেয়ে বরং কি করতে হবে, একটু সুইটলি কি করতে হবে, নোটা বলতে হবে। ভগবান এখানে সেই বিষয়টা উপস্থাপন করছেন, দেখুন, যে আসলে দেখুন দেখো, অর্জুন, আমি কিন্তু কারো কি নয়, পক্ষপাত নয়, আমি কাউকে পক্ষপাতিত্ব করি না। কিন্তু আবার কি বলছে, একটু কিন্তু বলে বলছে, কিন্তু কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়, কিন্তু যারা একটু ভক্তি অনুশীলন করছে, যারা একটু ভক্তিপূর্বক আমাকে ভজনা করছে, তারা আমাতেই কি করছে, সরাসরি আমাতে অবস্থান করে, আর আমিও তাদের মধ্যে বাস করি। এটা হচ্ছে শুধু পার্থক্য। তো আপনারা কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? তাহলে এখন বলুন, যে এখন আপনারা, আমরা যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, ভজনা করছি, এখন আমাদের মধ্যে কি ভগবান আছেন কিনা নেই? আছেন কিনা নেই? মাথা নাড়ুন, আছেন কিনা নেই? বিশ্বাস আছে কিনা এটা? আছেন কিনা নেই? যদি না থাকতো তাহলে ভগবান সে কথাটা বলতেন। যদি না থাকতো তাহলে ভগবান এই কথাটা তিনি কখনোই বলতেন না। আছেন বিধায় তিনি এই কথাটা বলছেন। আর ভগবান এখানে সুবিশেষের প্রকাশ, ভগবান কি করছেন, তিনি আমাদের মাঝে উপস্থাপন করে সে বিষয়টা কি করছেন, আমাদেরকে অবগত করাচ্ছেন। বুঝা যাচ্ছে? এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শিল প্রভুপাদ এখানে তাৎপর্য কি বলছে দেখুন। রেবতী মাতাজি তাৎপর্যটা একটু পড়ুন তো, পড়ুন। তাৎপর্য, এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমবাপান সমবাপান্ন হন, ভাবাপন্ন। ভাবাপন্ন হন, এবং কেউ যদি তার বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কিন্তু এটি বেদভাব নয়, এটি স্বাভাবিক। এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে, তবু সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবানের দাবি এই যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যেই যোনিতেও জন্মগ্রহণ করুক না কেন। তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন। পাষাণ স্থল ও জলের মধ্যে কোন রকম ভেদ বুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে, ভগবানের করুণাও তেমনই সকলের উপর সমভাবে বর্ষিত হয়। কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা কৃষ্ণ ভাবনায় নিয়তরই মগ্ন। তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনা শব্দটি অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবন মুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন ময়িতে, তারা আমাতে স্থিত। স্বভাবত ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন। এই সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত। এইভাবেও এটিকে ব্যাখ্যা করা যায় যে যথা মাম প্রপদ্যন্তে তথা তাম ততৈব ভজাম্যহম। আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। এই অপ্রাকৃত বিনিময় বর্তমান, কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়ে চৈতন্যময়। একটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে। একত্রিত হওয়ার ফলে সোনা ও হিরে উভয়ে মহিমান্বিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবৎ সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছে হীরা, এবং তাই এই দুটির সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে
যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে, তাহলে সবিশেষ দর্শনের কোনো অস্তিত্বই থাকে না। নির্বিশেষবাদে পরম তত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সবিশেষবাদে তা হয়। এই উদাহরণটি প্রায়ই অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো, এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তা প্রদান করেন। কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরো পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি সেটি দিব্য স্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তরা নিত্য ক্রিয়াশীল। ভগবত ভক্তি এই জড়জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের অন্তর্ভুক্ত, যেখানে সৎ চিত ও আনন্দ নিত্য বিরাজমান। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। তাহলে আমরা এই শ্লোকে শিল প্রভুপাদের যে মনোভাব, প্রভুপাদ আমাদেরকে খুব সহজভাবে তিনি বোঝানোর জন্য চেষ্টা করেছেন। কি বুঝিয়েছেন আমাদেরকে? যেমন আমি যদি আপনাদেরকে আমি বলি, আমি যদি আপনাদেরকে আহ, এই যে এই শ্লোকের যে ভক্তের সাথে কিভাবে আদান প্রদান আহ, করে তার কথা ভগবান যে আমাদেরকে শোনালেন, যে ভগবান শুধু এই শ্লোকে শোনাবেন তাই না, তিনি পরপর 3টা শ্লোকে কি করবেন, তিনি অর্থাৎ শুদ্ধ ভক্তের সাথে ভগবানের যে আদান প্রদান হয় সে কথা তিনি বলবেন। তা আমি যদি এখন আপনাদেরকে বলি যে সমদর্শী বলেছেন, সমদর্শী কথাটার মানে কি? তো আপনারা সবাই বুঝতে পারছেন, সমদর্শী মানে সকলের প্রতি। সমদর্শী মানে কি? সকলের প্রতি তিনি কি? সকলের প্রতি তিনি সমদর্শন প্রদান করেন। তার দৃষ্টিটা সবার প্রতি সমান থাকবে, যেমন কল্পবৃক্ষের বৃক্ষের মতো। কল্পবৃক্ষের কাছে আপনি যাই চাইবেন তিনি তাই দিবে। সে যদি একটা দরিদ্র ব্যক্তিও গিয়ে যদি তার কাছে চায় তিনি তা দিবে, সে একজন ধনী ব্যক্তি গিয়ে যদি চায় তাকেও তাই দিবে। যেমন পরমাত্মা রূপে এই যে ভগবান, তিনি সমস্ত জীবের মধ্যে আছেন কি নেই? তাহলে তিনি সমদর্শী কিনা? সমদর্শী কিনা? হ্যাঁ, অবশ্যই সমদর্শী। যেহেতু পরমাত্মা রূপে তিনি সমস্ত জীবের মধ্যে, হৃদয়ের মধ্যে আছেন। আর যে মনে করুন প্রভুপাদ এখানে তাৎপর্যে দিয়েছেন, কি বলছে, মেঘ বৃষ্টি দেয়। তাহলে বৃষ্টিকে তিনি আপনার এভাবে করে বিভক্ত করেন যে মেঘ বলে না, এটা অভক্ত, তার কাছে আমি বৃষ্টি দিব না। মেঘ কি তাই বলেন? বলেন কি না? না। তিনি কি করেন? তিনি এটা অভক্তের বাড়িতে বৃষ্টি দেয়া যাবে কি যাবে না, ভক্তের বাড়িতে বৃষ্টি দিব না অন্যরা ও ইয়া থাকবে, বৃষ্টিহীন থাকবে, সেরকম তিনি দেখেন। তিনি সবাইকে কি করেন? সমভাবে বন্টন করেন, সমভাবে দেয়, সমষ্টিগতভাবে সবাইকে তিনি কি করেন? প্রদান করেন। তো এটা হচ্ছে মানে আমাদের বুঝার জন্য প্রভুপাদ এই দৃষ্টান্তটা আমাদেরকে বুঝিয়েছেন যে বৃষ্টি ভক্ত ভক্ত সবার বাড়িতেই তিনি কি করেন? প্রদান করেন। এবং পক্ষপাতিত্ব, যারা ভক্ত তাদের পক্ষে পক্ষ অবলম্বন করেন, অর্থাৎ ভগবান একটু যারা ভক্ত তাদের কাছে একটু কি করেন? পক্ষ অবলম্বন করেন। অর্থাৎ পক্ষ মানে তিনি তাদেরকে আগলে রাখেন। পক্ষতার কথাটা অর্থ হচ্ছে কি, তিনি তাদেরকে কি করে রাখেন? আগলে রাখেন। ঠিক যেমন আপনারা দেখবেন, আমরা গ্রামে দেখতে পাই যে যারা মুরগি পালন করে, সেই মুরগি যখন বাচ্চা ফুটিয়ে ডিম ফুটিয়ে যখন বাচ্চা দেয়, তখন সেই বাচ্চাগুলোকে মুরগি কি করে রাখে? মা মুরগি তিনি সুন্দর মতো আল গিয়ে একদম কি করে রাখে? ডানা দিয়ে তিনি ঝাপটিয়ে রাখে, যেন কেন কেন জ্বালিয়ে ঝাপটে রাখে? যেন অন্য অন্য মানে কি আপনার বড় হিংস্র প্রাণীগুলো যেন এসে, হায়নার মতো হিংস্র প্রাণীগুলো এসে যেন তাদেরকে কি করতে না পারে? খেতে না পারে। বা বাজ পাখি চিলের মতো এসে কেউ যেন তাকে টেনে তুলে নিয়ে যেতে না পারে। অর্থাৎ কি রাখে? আগলে রাখে। তো সেজন্য পক্ষ মানে বুঝতে হবে, পক্ষ কথার অর্থ হচ্ছে তিনি কি করে রাখেন? ভগবান সবাইকে আগলে রাখেন, যারা ভক্ত তাদেরকে তিনি আগলে রাখেন। হুম। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে ভগবানের যে সমদৃষ্টি তিনি ভক্তদের প্রতি কেন এরকম দেন, যেমন এখানে যদি আপনি একজন ধনী ব্যক্তি হন, ধনী ব্যক্তি যদি হলো, যেমন আমি যদি উদাহরণ দিই, আমাদের এখানে XYZ একজন ভক্ত আছেন, তিনি অনেক পয়সাওয়ালা ব্যক্তি। তিনি পয়সাওয়ালা ব্যক্তি হলো, তিনি কিন্তু আবার দানিও বিশাল, তার হাতের মানটা অনেক বিশাল, তিনি অনেক দান করেন। দান ছাড়া তিনি থাকতে পারেন না।
বলছে আমার বলতে কিছু নেই, আমি দান দান করব। তিনি শত দান করলো, তার একটু কি আছে মনের মধ্যে, কিন্তু এটা কিন্তু এমন স্বার্থটা আছে যে স্বার্থটা তিনি ত্যাগ করতে পারেন না। সেটা হচ্ছে কি, যেমন তার সন্তানের জন্য তিনি রেখে তারপর তিনি দান করেন। এর জন্য হ্যাঁ কিংবা না বলুন। সন্তানের জন্য তিনি রেখে তারপর তিনি কি করবেন? যা উজাড় ভাবে যা দান করা তা দান করবেন। তো তার মানে এখানে কি বুঝাচ্ছে এখন আপনি বলুন? এই যে এখন তিনি যে ধনী ব্যক্তি, তিনি আপনার সে যে দান করার কথা বলছেন, তিনি তার ছেলের জন্য যে রেখে বাকি সম্পদটা দান করছেন, এটা কি তারই দোষণীয় না নাকি? আপনারা বলুন, আপনারা উত্তর দিন, এটা কি দোষণীয় কি না? আপনারা সবাই মাথায় ভেবেন আছে কেন, কেন দোষণীয় না আপনারা বলুন। কেন, কে বলবেন দেখি শুনি, কে বলতে চান বলুন। রমণী মাতাজি বলুন কি বলতে চান, সাউন্ড অন করে বলুন। হরে কৃষ্ণ প্রভু। ভগবানও ওরকমই, মানে ভক্তদের জন্য ওই আকর্ষণটা রাখে, মানে ভক্তদের জন্য আগে রেখে তারপর সবার জন্য এক দৃষ্টিপাতটা তৈরি করে। কারণ কি, কেন? ভগবান আমাদেরকে চিনে, আমরা ভগবানের ভক্ত। হ্যাঁ, গুড। মানে ভগবান আমাদেরকে জানেন যে আমরা ভগবান ছাড়া কিছু বুঝি না। খেতে গেলেও ভগবানকে ডাকি, হ্যাঁ, মহাপ্রসাদে গোবিন্দে বলি। তারপর স্নান করতে গেলেও সেখানে গুনগুন গুন করে কীর্তন করি। ঘুমাতে গেলেও প্রণাম করে ভগবানকে কি করি, হ্যাঁ, ঘুমাতে যাই। হ্যাঁ, যা কিছুই করি, গাড়িতে চললেও ভগবান নৃসিংহদেবকে ডাকি। হ্যাঁ, সবসময় আমরা ভগবানকে সাথে রেখেই আছি সেজন্য। ওকে, আর কেউ কিছু বলবেন? আর কি হতে পারে? বসুধা মাতাজি বলুন, কি হতে পারে? ওই বসুধা মাতাজি কিছু বলছেন না কেন, বলুন। শুনেছেন কি বলেছি? একটা মোবাইল থেকে ক্লাস করলে হবে প্রভু, দুটো লাগবে না। নেট তো খরচা হচ্ছে না। এক দুজন তো একসাথে আছেন, আজকে বাড়িতে আছেন তো। হ্যাঁ, বলুন। হ্যাঁ প্রভু, আমি প্রশ্নটা বুঝিনি প্রভু। হ্যাঁ, এই জন্য তো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম প্রশ্নটা। আপনি ক্লাসে আছেন কিনা সেজন্যই আমি আপনাকে একটু জাজ করলাম। ঠিক আছে, কীর্তিমান বউ বলুন, আর কি আছে কি না? আপনি বুঝেছেন, আপনি বলুন। কীর্তিমান বউ বলুন, বলতে পারবেন আর কিছু? হ্যাঁ প্রভু, আরেকটু ইয়ে করলে হ্যাঁ, বললেন, হ্যাঁ, ডিটেলস বলেন। আমি বলছি ভগবান যে সমদর্শী। তো সমদর্শীর কথা বলতে গিয়ে আমি একটা উদাহরণ টেনেছি, যে যারা ধনী ব্যক্তি, যিনি বড় লোক বা ধনী যারা আছেন, তো তারা কি হন, অনেকে আছেন দানবীর, দান করেন, কিন্তু তারা দান করেন কখন? তার যদি ছেলে থাকে, ছেলের সম্পত্তিটা রেখে তারপর তিনি দান করেন। তো আমি বলছি কি, এটা কি দর্শনীয় না? প্রশ্নটা করেছি এটাই। তিনি তার ছেলের জন্য যে রেখে দান করছেন, সেটা কি দর্শনীয় না? তিনি তো সবকিছু কি করছেন, দান করছেন। এই প্রসঙ্গটা রমণী মাতাজি বুঝতে পেরেছেন? আচ্ছা, মিত্র শক্তি মাতাজি কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? সাউন্ড অন করে বলুন, মাইক্রোফোনটা অন করুন। হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আর কোনো বিষয়ে আপনি কিছু বলবেন আপনি এই ব্যাপারে? তাহলে এটা কি আপনার ভগবানের কি এটা দোষ হয়নি যে তিনি এভাবে করছেন ব্যাপারটা? এই ধনী লোকটার কি দোষ হয়নি যে তিনি এইভাবে তার সন্তানের জন্য সম্পদ রেখে কাজ করছেন? বলেছে যে মানে যারা ভগবানের ভক্ত, ভগবান কিন্তু কারো পক্ষ নেন না। কিন্তু যারা ভগবানের ভক্ত, ভগবানের পক্ষ নেন, ভগবান তাদের প্রতি একটু মানে ইয়া থাকে বিশেষ ভাবে। মানে এটা তো বলছে ঠিক আছে, এই যে ধনী ব্যক্তিটা যে তিনি তার ছেলের জন্য টাকা পয়সা সম্পত্তি রেখে দিয়ে যে মানে অন্যদেরকে আর দান করছে, তাহলে তো সে পুণ্যদানী হলো না। তাহলে তার সমভাব হলো কোথায়? তার সন্তানের জন্য তো সে রেখেই দিল। তো ব্যাপারটা হচ্ছে না, আসলে এটা কোনো দোষের ব্যাপার না। যদি দোষের ব্যাপার হতো তাহলে মানে এটা দোষ না। ভগবান তার ভক্তের জন্য কিছু করবেন, এটা হচ্ছে স্বাভাবিক, সেটা দোষের কিছু না। হুম। যেমন আপনারা দেখবেন ইন্দ্রভক্ত না, মানে তারপরও তিনি কি করেছেন, বামন অবতার হয়ে বলি মহারাজ থেকে সব কিছু ইন্দ্রকে দিলেন। আপনারা জানেন না কাহিনী? এই যে বামন অবতার রূপে এসে ভগবান কি করলেন, ইন্দ্র শূন্য হয়ে গেছে সবকিছু, আর ছল করে এসে তার ভক্তকে রক্ষা করার জন্য বলি মহারাজের সাথে ছল করেছে, আর বলি মহারাজ থেকে সমস্ত কিছু নিয়ে তার ভক্তকে দিলেন।
তো সবাই তখন বলা শুরু করলো, আরে বিষ্ণু সমদর্শী না, বিষ্ণু সমদর্শী না, সবসময় দেবতাদের পক্ষপাত করেন। এবং সমুদ্র মন্থনে কিভাবে অসুরদেরকে ঠকিয়ে তিনি দেবতাদেরকে কি দিয়েছেন, অমৃত পান করিয়েছেন। অর্জুনকে বাঁচানোর জন্য কৃষ্ণ কি না করলেন, ভীষ্মদেবকে পর্যন্ত তিনি থামিয়ে দিয়েছেন। ভগবান কৃষ্ণ বলেছেন, প্রতিজ্ঞা করেছেন হচ্ছে কি, আমি কখনো অস্ত্র ধারণ করব না। কিন্তু তারপরে তিনি আবার ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আবার কি করলেন, তিনি অস্ত্র ধারণ করলেন। তো কৃষ্ণ কত রকমের অর্জুনকে বাঁচানোর জন্য তিনি কি করেছেন, কি না করেছেন। কৃষ্ণ কত মানে প্রতিজ্ঞা ভঙ্গ তিনি করেছেন, মিথ্যা বলেছেন, ছলনা করেছেন, করেছেন কি না, করেছেন না? তো তার মানে কেন করেছেন তিনি এই সমস্ত কিছু, কেন করলেন? শুধুমাত্র তার ভক্তের জন্য তিনি এই সমস্ত কিছু করেছেন। বুঝে গেল কীর্তিমান প্রভু, শুভঙ্গী মাতাজি, বুঝতে পেরেছেন? শুধু ভক্তের জন্য তিনি সব করেছেন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ধনী ব্যক্তি হলো, তিনি তার সন্তানের জন্য তো কিছু করবেন, তার এটা তো তার সন্তান। তো আমরাও ভগবানের সন্তান, সেটা ভগবানের ভক্তরা ভগবানের সন্তান মেয়ে ভগবানকে বুঝতে পেরেছেন, জানেন, সেজন্য তারা সেভাবে ভগবানকে কি করেন, আরাধনা করেন। বিদায় ভগবানে তাদের কিভাবে আগলে রাখেন, ভগবান তাদেরকে কখনো কি করেন না। তিনি তাদেরকে কিভাবে কি করে রাখেন, এই যে আহ মুরগি যেভাবে কি করে রাখে, তার বাচ্চাদেরকে ডানা দিয়ে আগলে রাখে, ভগবান আমাদের পক্ষপাত করেন, মানে হচ্ছে কি তিনি আমাদেরকেও এভাবে আগলে রাখেন। কীর্তিমান কি প্রশ্ন আছে, হরে বলুন। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু প্রশ্ন আমি বলতে চাচ্ছি, সন্তানের জন্য রাখলো তো সেটা ভুল না প্রভু, সন্তানের তো বৈষ্ণব, তো বৈষ্ণব ওটাই সেবার বলা, জন্য তো রাখতে ওটাই হবে। বুঝাতে চাইছি রে বাবা এতক্ষণ ধরে, মানে সন্তানের আর জন্য প্রভু রাখলে এটা কি হবে না। আছে, হচ্ছে আমাদের মানে ভবিষ্যতের চিন্তা করতে হবে, ভবিষ্যতের জন্য রাখতে হবে। ওটাই আর কি, না এতক্ষণ ধরে আমরা ওই প্রসঙ্গটাই বুঝাচ্ছি মাতাজি, মানে সন্তানের জন্য রাখলে এটা কিসের কি না, দোষের না। এটা তো হ্যাঁ, আপনি আপনার সন্তানকে অবশ্যই সন্তানের জন্য রাখবেন, এটা তার তার প্রতি ভালোবাসা, এটা স্পেশাল আপনার। এটা সবাইকে আপনি যতই কি কি করেন না কেন, ভালোবাসেন না কেন, সমদর্শী হন না কেন, তার প্রতি ভালোবাসাটা কিন্তু আবার স্পেশাল। হ্যাঁ ভগবান প্রভু। হচ্ছে কি, ভগবান ভক্তের প্রতি ভালোবাসাটা হচ্ছে ওই রকম। এই কথাটাই বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে, বুঝে গেল? হুম। তাহলে এবার ভগবান কি করবেন, তিনি এবার জানাবেন যে আসলে দেখো অর্জুন, মানে অনন্য যে ভক্ত এবং অতি দুরাচারী ব্যক্তি মধ্যে কি আছে, পার্থক্য আছে। সেজন্য অতি দুরাচারী ব্যক্তি যদিও যদি পূর্বে অনেক পাপ করেছে, কিন্তু সে যদি আমাকে যদি আবার যদি পুনরায় যদি বুঝতে পারে, তাহলে আমি তাকে সাধু বলে কি করি, বিবেচনা করি। তার পূর্বের দোষের জন্য আমি তাকে আর কি করি, নিন্দামন্দাদি করি না। সে কথা এখন কি করবেন, ভগবানের আরো মহিমা, তিনি নিজের মহিমাটা বুঝাবেন আরো, মানে তিনি কত ভক্তবৎসল ভগবান, হ্যাঁ সে কথা তিনি আরো প্রতিপন্ন করবেন। দেখুন আপনার এই শ্লোকটা 30 নম্বর শ্লোক। অপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভেক সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। রমণী মাতাজি পড়ুন তো অনুবাদটা। হরে কৃষ্ণ। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাহলে তাকে সাধু বলেও মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। ভেরি গুড। তার মানে বলা হচ্ছে দেখুন, এমনকি ভক্ত যদি কি না হন, পরিশুদ্ধ ছিলেন না, পরিশুদ্ধ না হন, দুরাচারী হয়েও থাকেন, শুধু তবু তাকে কৃষ্ণ কি করছেন, তাকে সাধু বলে যদি গ্রহণ করেন। কেন গ্রহণ করেন, কৃষ্ণ কেন গ্রহণ করবেন, কারণ হচ্ছে কি তিনি প্রথম দিকে অনেক দুরাচারী ছিল। আমরা ছিলাম না দুরাচারী, ছিলেন কিনা বলুন? এই যে গতকালকে যে কাটাকাটি হলো, আগে করতেন কিনা বলুন? এখন বলতে পারেন, না আমরা তো এরকম, হ্যাঁ সবাই মাথা নাড়ছে, আমিও মাথা নাড়ি, করতাম, কিন্তু আজকে এখন অনুভব হচ্ছে, ইস কত পাপ কাজ যে করেছি, কত যে পাপ করেছি, না জেনে কত পাপ যে করেছি। তো এখন বুঝে গেছি, তো আমরা দুরাচারী ছিলাম, এখন আমরা নিষ্ঠা সহকারে ভক্তি অনুশীলন করছি। তাহলে কি ভগবান কাছে যদি নিষ্ঠাপরায়ণ হয়েছি বিদে কি ভগবান আমাদেরকে সাধু বলবেন না? কি বলো, কি মনে হয়, বলবেন কি না? হ্যাঁ বলবেন কি? বেদান্ত বাবু আপনারা কি বুঝতে পেরেছেন, মানে আমরা গতকালকে কথা কি বলতে চাইছি, মানে আমাদের এখানে মনসাপুরায় কত পশু বলি হচ্ছে, মানে পশু বলি হয়, মানে চট্টগ্রামে প্রচুর পশু বলি হয়। হ্যাঁ আপনাদের হয়তো ডিস্ট্রিক্ট ওখানে নেই, হয়তো মনসা পূজায়, কিন্তু আমাদের এখানে প্রচুর পশু বলি হয়। এই প্রচুর পশু বলি আমরাও করেছি, আমরা অজান্তে অনেক পাপ করেছি। তো আমরা দুরাচারী ছিলাম,
সে কথাই বুঝাতে চাইছি। সেই দুরাচারী যে ছিলাম, সেই দুরাচারী থেকে এখন যে কৃষ্ণভক্তি অনুশীলন করছি, এখন যে সেই প্রাণীর প্রতি যে করুণা আসছে, তাদের জন্য এক দুই মালা বাতি জপ করেছেন কিনা কালকে? করেছেন কিনা? এই ভগবান, একটু বাতি জপ না করলেও কি হবে? কারেন্টটা চলে গেছে, আমি একটু নেটটা অন করি। গুরু মহারাজের জন্য সারি মেলা করি যে প্রভু। দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে প্রভু। ওকে, ঠিক আছে, কারেন্ট চলে গেছে তো এই জন্য। হুম। এমনি 16 মালা জপ করি, গুরু মহারাজের জন্য সারি মেলা করি প্রত্যেকদিন। ওকে। তো কালকে আমরা এক দুমালা বাতি করেছি শুধুমাত্র প্রাণীগুলো যেন কি হয়, তারা যেন উদ্যোগতি প্রাপ্ত হয়, করুণা চলে এবার এসেছে। তো এই যে ভগবান এই কথাটা এখানে বুঝাচ্ছেন যে আমরা দুরাচারী ছিলাম, কিন্তু এখন দুরাচারী হলে কি হবে, এখন আমাদের মনোভাবটা একটু চেঞ্জ হয়েছে। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভোজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তো এখন আমাদের যে চিন্তা চেতনা যে চেঞ্জ হচ্ছে, তার মানে আমরা আস্তে আস্তে দৃঢ়তা লাভ করছি কি না করছি না? অবশ্যই আগে থেকে আমরা অনেক দৃঢ়তা এখন প্রাপ্ত হচ্ছি। তো সেজন্য এই শ্লোকে যে কথা বলা হয়েছে, শিল প্রভুপাদ তিনি মানে বুঝাতে চাইছেন, আমাদেরকে বুঝাচ্ছেন যে তাৎপর্যের মধ্যে দেখুন প্রভুপাদ কি বলতে চেয়েছেন। আপনারা একটু প্রভুপাদের মনোভাবটা বের করতে হবে, আপনাদের একটু কাজ দিলাম এটা। এই তাৎপর্যটা আপনারা সকলে পড়ুন, পড়ে আপনারা তাৎপর্যটা পড়ে প্রভুপাদ যে কি বলতে চেয়েছেন সে বিষয়টা আপনারা বের করবেন, কেমন? এই 30 নম্বর শ্লোকে প্রভুপাদ কি বলতে চেয়েছেন সেটা আপনারা বের করবেন। তাৎপর্যটা সবাই সবাই একটু দেখুন, মনোযোগ দিয়ে পড়ুন, তখন বের করতে পারবেন।
পড়া হয়েছে কি? ওকে, বলুন, কে বলবেন? কি বুঝতে পেরেছেন? প্রভুপাদ কি বলতে চাইছে? প্রভুপাদ কি বলতে চেয়েছেন সেটা বলুন। কে বলবেন? বিকাশ প্রভু, ভিডিও অন করুন। মিত্রা মাতাজি, ভিডিও অন করুন। ভিডিও অন করে ক্লাস করুন প্রভু। অনেকদিন ক্লাস করেননি বিকাশ প্রভু। পরীক্ষা দিয়েছিলেন না আপনি? হ্যাঁ, প্রথম ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন। ক্লাস করেনি কেন এতদিন প্রভু? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মাতাজি, বলবেন, বলুন। হ্যাঁ, প্রভু, এখানে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে অনন্য ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিত হন, তাহলে অন্তর্যামী ভগবান শ্রী হরি তাকে নির্মল করে পাপ মুক্ত করে দেন। ওকে। আচ্ছা, তো কি বুঝতে পারলেন? প্রভুপাদ কি বুঝাতে চাইছেন? মানে যদি উনি কলুষিত হয় পাপের দ্বারাই, হুম তুই যদি ভগবানের নামও নেয়, হুম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হুম রাম রাম হরে হরে, হুম অথচ উনি আকর্ষণ মানে পূর্বে অনেক দুরাচারী ছিলেন, কিন্তু এখন মহামন্ত্র করছেন বিদে তিনি কি হয়েছেন? পাপ মুক্ত হয়ে গেছেন, এটা গ্যারান্টি দেওয়া হচ্ছে। ওকে, হ্যাঁ। আর কি পেলেন? আর কি প্রভুপাদ আর কি আর কি চাইছেন? কি বুঝাতে চাইছেন আর? বলুন রেবতী মাতাজি, বলুন। হুম জড় কলুষ প্রভু এতই প্রবল যে হুম পূর্ণরূপ ভগবত ভক্তিনিষ্ঠ যোগীরাও কখনো কখনো তার ফাঁদে পড়ে হুম অধপতিত হয়। কখনো কখনো তার ফাঁদে পড়ে অধপতিত হয়। অধপতিত তার মানে কি বুঝাতে চাইছেন আপনি? প্রভুপাদ কি বুঝাতে চাইছে এটা দ্বারা? অধপতিত হওয়ার পরেও তারা যদি আবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাহলে তারা আবার পুনরায় ভগবত ভক্তিতে ফিরে আসতে পারে। আচ্ছা আচ্ছা, আপনারা আহ এই তাৎপর্যের শেষের দিকে জানতো দেখি, শেষের দিয়ে দেখুন যে কি বলা হচ্ছে। অপাকৃত ভগবত ভক্ত, ভগবত পরায়ণ ভক্ত সব রকম নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন, কিন্তু এই শ্লোকে কেবল বিষয় সংসর্গজনিত দুর্ঘটনা কথায় বলা হয়েছে। ভগবত ভক্তি বস্তুতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল। ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে, ততক্ষণ এই ধরনের দুর্ঘটনাজনিত অধপতন হতে পারে। বুঝা যাচ্ছে? কিন্তু পূর্বে বলা হয়েছে পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর কখনো পতন হয় না। এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে সে উত্তম ভক্ত নয়। এটা হচ্ছে প্রভুপাদের মানে মেন এই এই প্রসঙ্গের প্রধান আলোচ্য বিষয়। তার মানে আমরা কি বুঝতে পারছি? আমাদের ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র কি না হয়, শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে এটা আমরা উত্তম ভক্তি বা অনন্য ভক্তি অনুশীলন করছি না।
এগুলো হচ্ছে এমনি স্বাভাবিকভাবে একটু যুক্ত হয়ে গেছে আর কি। যুক্ত হওয়া ভক্তি মানে কি হয়েছে, কৃষ্ণানবমীদের সাথে শুধু কানেক্ট হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না চরিত্র শুদ্ধ না হচ্ছে ততক্ষণ বুঝতে হবে যে আমি আসলে উত্তম ভক্তি অনুশীলন করছি না। তো উত্তম ভক্ত হওয়া কিন্তু এত সহজ ব্যাপার নয়। এর জন্য আমাকে কঠোর প্রণালী অনুশীলন করতে হবে। কঠোর প্রণালী নিজের মনোযোগটা অনেক বাড়াতে হবে। নিজের মনোযোগটা কি করতে হবে? অনেক বাড়াতে হবে। এই তাৎপর্যে আরেকটা প্রসঙ্গ আছে দেখুন, ক্রিয়া দুই প্রকারের, একটা হচ্ছে নৈমিত্তিক আর একটা হচ্ছে নিত্য। দুটো কথা বলা হয়েছে না? তো এখন যদি আপনাদেরকে বলি নৈমিত্তিক মানে কি আর নিত্য মানে কি, কেউ কি বলতে পারবেন আপনারা? নৈমিত্তিক মানে কি আর নিত্য মানে কি, কে বলতে চান? হাত তুলুন, কে বলবেন? কেউ বলবেন না? নৈমিত্তিক আর নিত্য, হ্যাঁ কীর্তিমান বলুন, না দেখে বলুন, আপনি যা বুঝেছেন তাই বলুন, বলুন বলুন, সাউন্ড অন করে। হ্যাঁ, হ্যাঁ প্রভু, আচ্ছা বসুদেব মাতাজি বলুন। হ্যাঁ প্রভু, নৈমিত্তিক ক্রিয়া যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দেহ ধারণের জন্য বা সমাজ রাষ্ট্রের হচ্ছে দায়বদ্ধতা থেকে যেটা করা হয় সেটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আর নিত্য যেটা সেটা হচ্ছে আত্মার ধর্ম, আমরা আত্মার জন্য বা ভগবত ভক্তিতে উন্নতির জন্য যা সবকিছু করি গুড। সেটা সবকিছু হতে পারে, জপ, মঙ্গল আরতি, প্রাতঃকালীন সাধনা, মানে সবকিছু আর কি, এক তার মানে কথায় আত্মার হ্যাঁ। তার মানে নিত্য মানে আপনাকে কি করতে হবে, এটা হচ্ছে অপাকৃত কার্য। নিত্য মানে কি? অপাকৃত কার্য। নিত্য শব্দের অর্থ হচ্ছে অপাকৃত। নিত্য কথাটা যখন বলা হবে তখন মনে করতে হবে এটা হচ্ছে অপাকৃত কার্যের সাথে আপনি যুক্ত হয়ে গেছেন। তা আবার কি করতে বলছে, জীবের স্বরূপ উপলব্ধি করে চিন্ময় চেতনায় যে কাজ করা হবে অর্থাৎ ভগবত সেবা, তাকে নিত্য বা অপাকৃত কার্য বলা হয়। আর নৈমিত্তিক কার্য বলেছেন মাতাজি দেহ রক্ষা বা সমাজ রাষ্ট্র বিধান যেগুলো প্রভুপাদ তাৎপর্য লিখেছেন পালনের জন্য যে কাজ করা হবে তাকে নৈমিত্তিক কার্য বলা হয়। তাহলে এখানে প্রভুপাদ জোর দিয়েছেন সাধু রেব, মানে এর মাধ্যমে জোর দেওয়া হয় তিনি সাধু যিনি কৃষ্ণ ভাবনা স্তরে অধিষ্ঠিত হয়ে দৃঢ় সংকল্প ও বিশ্বাসের সাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এটা দৃঢ় বিশ্বাস এবং সংকল্পে দৃঢ়বদ্ধ হয়েছেন, তাকে সাধু বলা হচ্ছে। কিন্তু এটা আমাদের প্রত্যেক ভক্তকে কিন্তু এটা মনোযোগ দিতে হবে। দৃঢ় সংকল্প থাকতে হবে আর বিশ্বাস থাকতে হবে। দৃঢ় সংকল্পটা কেমন, আমরা দ্বিতীয় অধ্যায়ে একটা উদাহরণ শুনেছি, মনে আছে? চড়ুই পাখির উদাহরণ। চড়ুই পাখির ডিম সমুদ্রে নিয়ে চলে গেলেন, আর চড়ুই পাখি বলছেন না তুমি সমুদ্রদেব আপনি আমার ডিম ফিরিয়ে দিন, আমার বাচ্চাগুলোকে ফিরিয়ে দিন। আর সমুদ্রদেব কোনো কথাই কি করছেন না, বলছে যদি ফিরিয়ে না দেন তাহলে আমি আপনার জল শুকিয়ে দিব। কিন্তু মনে মনে পড়ে সেই কাহিনী, প্রভুপাদ তাৎপর্যে লিখেছিলেন জল কিন্তু শুকিয়ে দিব। আর এ করে করে চড়ুই পাখি যে কথা বলেছেন সেই একই কাজ করলেন, যে বলা সে করা। এবার ঠোঁট দিয়ে দিয়ে ছোট্ট ঠোঁট দিয়ে জল কি করছেন, তুলে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলছেন। তো এভাবে তার যে প্রচেষ্টা, তার যে ধীরতা দেখে গুরুদেব বলছে হায় হায় আমার এই বন্ধুটা এত কষ্ট করছে, আমি তাকে একটু সহযোগিতা করব। আর গুরুদেব কি করলেন, তিনি একদম করে এসে চলে আসলেন কার কাছে, তার বন্ধুর কাছে। বলছে বন্ধু কি হয়েছে, কি হয়েছে, তুমি এরকম করছে কেন? বলছে দেখুন না সমুদ্রদেবকে আমি কত করে আকুতি মিনতি করলাম আমার ডিমগুলো ফিরিয়ে দিতে, তিনি আমার ডিমগুলো ফিরিয়ে দিচ্ছেন না। সেজন্য আমি প্রতিজ্ঞা করেছি আমি জল শুকিয়ে দেবো। বলছে আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি? বলছে হ্যাঁ আপনি যা চাইলে সহযোগিতা করুন না। আর গুরুর পক্ষী মানে মানে বুঝতে পারছেন ভগবানের বাহন, তিনি কি পারবেন কি পারবেন না? তিনি পুরো সমুদ্র শুকিয়ে দিতে পারবেন, তার এরকম ক্ষমতা আছে। আর তিনি সমুদ্রদেবকে বলছে হে সমুদ্রদেব আপনাকে কিন্তু আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনি তাড়াতাড়ি আমার বন্ধুর ডিম ফিরিয়ে দিন, কিন্তু ফিরিয়ে যদি না দেন তাহলে কিন্তু আপনার সমুদ্র আমি এখনই শুকিয়ে দিচ্ছি। আর এই কথা বলার সাথে সাথে সমুদ্রদেব আর দেরি করেননি, সাথে সাথে ডিমগুলো খুঁজে নিয়ে তার চড়ুই পাখিকে দিলেন। এরপর চড়ুই পাখি খুব সন্তুষ্ট হলো। তো এখান থেকে আমরা মানে এই সিদ্ধান্ত বা শিক্ষা লাভ করতে পারি যে তিনি দৃঢ় দৃঢ় সংকল্প হয়েছেন প্রভুপাদ বলছেন, এবং বিশ্বাসের সাথে ভগবানের দিব্য নাম জপ কীর্তন করছেন, ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে যে আমি পারবো। হ্যাঁ, তখনই তিনি কি হবেন, সাধু বলে বিবেচিত হবেন। অন্যথায় সাধু হওয়া অনেক কঠিন ব্যাপার। সাধুরেব সমন্তব্য, মানে সাধু হওয়া এত ব্যাপার না, মানে এত সহজ ব্যাপার না। মন্তব্য মানে কি, এই শব্দটি দ্বারা অনেক জোর দিয়ে মানে বুঝাচ্ছেন যদি তৎক্ষণাৎ ভাবে পতিত কোনো ভক্তকে আমরা কেউ উপহাস করি তবে আমরা স্বয়ং ভগবানকে অমান্য করছি।
সেজন্য আমাদের বৈষ্ণব অপরাধের মধ্যে, দশবিধ অপরাধের মধ্যে প্রথম অপরাধ হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। আর আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে গিয়ে আমরা আনন্দটা পাচ্ছি না, এই জন্যই এই 1 নাম্বার আর 10 নাম্বার এই দুইটা বেশি অপরাধ করি। 1 নাম্বার আর কি কত নাম্বার? 10 নাম্বার। 10 নাম্বার কি? ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয়ের আসক্তি বজায় রাখা। এদিকে জব করছি কিন্তু আবার সমস্ত বিষয়ে আসক্তিতে ডুবে আছি। এদিকে জব করছি শুধু এই সাধু ওই সাধু এমন করেছে তেমন করেছে, শুধু নিন্দা মন্দাদি করছি। আর এই নিন্দা করতে করতে আমাদের দিনটা কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, দিন থেকে রাত হয়ে যাচ্ছে, রাত থেকে দিন হচ্ছে। এই করছি ভক্তি। ভক্তি মানে একটা নিন্দা মন্দাদি করছি, আর ভক্তি মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি আর জড় আসক্তি গুলো সমৃদ্ধি করছি। কিন্তু এই দুইটা না করতে বলেছে, কিন্তু এগুলোই বেশি বেশি আমরা করছি। এই জন্য খুব সাবধানের কথা বলছে ভগবান। এই জন্য বলছেন তাকে অপ্রাকৃত স্তরে অদৃশ্য বলে জানতে হবে। তাই আকস্মিক পতনের জন্য তাকে উপহাস করা যাবে না। আমরা আমাদের ইসকন প্রেক্ষাপটে দেখি অনেক ভক্ত, তারা অনেকদিন ভক্তি জীবন যাপন করে হঠাৎ তিনি আবার একটু ব্রেক করে গেছেন, একটু কোন একটা ঘটনার দ্বারা তিনি কি হয়ে গেছে, গর্হিত অপরাধ হয়ে গেছে। এখন কি আর করার আছে? এখন আমরা তো অনেক তাদের নামে অনেক নিন্দা মন্দাদি করতে করতে মোটামুটি মানে আমাদের ভক্তিটাও শেষ করেছি, তাকেও তো শেষ করেছি, তার পজিশন থেকে তো একদম পুরা কি করে দিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে আমাকে এই ক্ষেত্রে এগুলোকে বিচার বিবেচনা না করে এগুলো ভগবান তাকে ভগবানের হাতে ছেড়ে দিতে হবে। কারণ সময় এমন একটা জিনিস, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের অনেক ঘটনা আমরা এখন বুঝতে পারছি সময়ের তালে কে যে কোথায় অতল গর্ভে হারিয়ে যাবে। কাল, ভগবান বলছেন আমাকে কাল বলে জানবে, কিন্তু এই কালের গহনে সবাই যে হারিয়ে যাবে সেটা আমরা দেখতে পাই। সেজন্য সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি কোন রকমের অপরাধ তুলে না নিয়ে সময়ের উপর ছেড়ে দিতে হবে। সময় বলে দিবে সে আসলে কতটুকু এগোবে, সে সময়ই বলে দিবে সে কতটুকু সে পাপ থেকে নিস্তার পাবে। এই জন্য আমাদের এই ব্যাপারটা খুব কি করতে হবে। যদি তাৎক্ষণিকভাবে পতিত কোনো ভক্তকে আমরা কেউ উপহাস করি, তবে আমরা স্বয়ং ভগবানকে অমান্য করছি, তাই না? সেজন্য নৃসিংহ পুরাণ থেকে প্রভুপাদ এখানে বললেন না, ভক্তের আকস্মিক পতন বা গর্হিত কর্মকে চাঁদের কলঙ্কের মতো মনে করতে হবে, যা আলো বিকিরণে চাঁদকে কোনোই বাধাগ্রস্ত করতে পারে না। নাহলে এই উপমাটা দিত না। কিন্তু এটা কেন দেয়া হয়েছে? এটা বোঝানো হচ্ছে যে আসলে ভক্তের আকস্মিক পতন হতে পারে। যেমন আমি বলি, আমাদের একটা ভক্ত, তিনি দীক্ষা নিয়েছেন। দীক্ষা নিয়ে তিনি তার একটা মানসিক সমস্যার জন্য তিনি আবার পুরোপুরি আমিষ আহার গ্রহণ করেছেন। দীক্ষিত ভক্ত। তো আমরা ভগবানের কাছে খুব প্রার্থনা করেছি, হে ভগবান আপনি এই ভক্তটাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন। আমরা কিন্তু ওনাকে কখনো নিন্দা মন্দাদি কিছু করিনি। তাকে যথেষ্ট পরিমাণ ভালোবেসেছি, ভালোবাসা প্রদান করেছি, যোগাযোগ রেখেছি, যার কারণে যার ফলশ্রুতিতে উনি এখন তার পুরো পরিবার সহ আবার ভগবত ভক্তিতে যুক্ত হয়ে গেছে। আমার মনে পড়ে আমি তার কাছ থেকে কি করতাম, চৈতন্য চরিতামৃত শুনতাম। আমাকে যখন ইউনিভার্সিটি পড়াশোনা করতাম, খুব বিজ্ঞ একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন। তো তিনি আমাকে রাত্রিবেলা চৈতন্য চরিতামৃত শোনাতেন। কিন্তু কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তিনি কি হয়ে গেছেন, সব ভগবত ভক্তির বিষয়গুলো সব ত্যাগ করেছেন। হ্যাঁ, ত্যাগ করে তিনি তার মতো দিনাতিপাত করছেন। পরবর্তীতে তিনি বিবাহ করেছেন, সন্তানাদি হয়েছে। পরপর তিনি আবার যখন কি করেছেন, এমন ভাবে ভগবত ভক্তি এখন শুরু করেছেন, তিনি আবার সম্পূর্ণ নিষ্ঠাবান হয়ে গেছেন। তো সেজন্য আমাদেরকে ওইভাবে কি করতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে আর তার জন্য প্রার্থনা করতে হবে। যিনি আকস্মিক পতন হচ্ছে তাকে নিন্দামন্দাদি না করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান তুমি তোমার ইচ্ছাতে তুমি তাকে এরকম করেছো, তুমি আবার একটু কি করে তাকে ফিরিয়ে নিয়ে আসো। এটা হচ্ছে কি উত্তম ভক্তের চিন্তা। এখন তো আমরা সবসময় কনিষ্ঠই থাকতে চাই। কনিষ্ঠ ভক্ত হবে মানে কি, সে নিন্দা আদি করবে, অন্যের দোষ ধরবে, তার শুধু আগ্রহ ভালোবাসা শুধু ভগবানের প্রতি আর ভগবান বিগ্রহের প্রতি, ভক্তের প্রতি তার ভালোবাসা নেই। এটা হচ্ছে কনিষ্ঠ লেভেলের চিন্তা। বুঝা যাচ্ছে? তো সেজন্য আমাদের চেতনা এই জায়গা থেকে একটু উপরে উঠতে হবে। সাবধান, সাবধান। হ্যাঁ, সাবধান থাকতে হবে যে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। এমন প্রেক্ষাপটে ভক্তের একমাত্র যোগ্যতা হলো যে অহৈতুকী অপ্রতিহতভাবে তিনি ভগবত সেবায় নিয়োজিত থাকেন। তবে একে নির্বিচারে সব ধরনের দুষ্কর্ম করার স্বীকৃতি বলে কখনোই ধরে নেওয়া যাবে না। শুধু আকস্মিক পতনের ক্ষেত্রেই তা প্রযোজ্য। প্রবল বিষয় সংসর্গজনিত দুর্ঘটনার কথাই এখানে বোঝানো হয়েছে। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, দেখুন। ভগবত ভক্তি এবং যুদ্ধ। ভগবত ভক্তি পথ
গ্রহণ করা মানে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ঠিক আছে? তো সেজন্য সাবধানতা দেওয়া হচ্ছে, যতদিন আমরা পারমাত্মিক ভাবে যথেষ্ট শক্তিশালী হচ্ছি ততদিন আকস্মিক পতন ঘটতেই পারে। আমাদের পতন তো সব সময় ঘটছে, সব সময় পতন হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? অ্যান্ড্রয়েড সেট খুললে সাথে সাথে পতন হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? সাথে সাথেই মানে চেতনা পুরা দূষিত হয়ে যাচ্ছে। কত রকমের আজেবাজে জিনিস আমরা আমাদের চোখের মধ্যে আসছে, আসছে কি আসে না? তো ওই জন্য আমাদের যথেষ্ট শক্তিশালী যতক্ষণ হব না ততক্ষণ আমাদের পতন হতেই থাকি আমরা। কেউ বলতে পারে না যে আমি পুরো পতন হয়নি। হননি মানে তাহলে আপনি শুদ্ধ ভক্ত, আপনি ভালো অনুশীলন করছেন। কেউ আছেন এরকম শুদ্ধ ভক্ত? দেখি এখানে হাত তুলুন তো। শুদ্ধ ভক্ত কে আছেন দেখি, হাত তুলুন। তো ব্যাপারটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের কিছু না কিছু মানসিকভাবে কি হচ্ছে, পতন হচ্ছে। আমরা সরাসরি ভাবে কিছু না করলেও মানসিকভাবে স্থিতিকে সবসময় কৃষ্ণের দিকে রাখাটা অনেক চ্যালেঞ্জ একটা ব্যাপার, অনেক চ্যালেঞ্জ। ঠিক আছে? বসুধমাতে যে আমি নিচ্ছি প্রশ্ন একটু, এই সেকশনটা একটু শেষ করি। তো এই জন্য ভগবত ভক্তি সাধন করার পরও যদি কারো চরিত্র শুদ্ধ না হয় তাহলে বুঝতে হবে আসলে আমি সময়টা শুধু কাটাচ্ছি, এটা উত্তম ভক্তি নয়। চেতনা যদি শুদ্ধ না হয় তাহলে এটা উত্তম ভক্তি নয়। হম আজকে আমি একজনকে প্রশ্ন করছিলাম ভাগবত ক্লাসে, আমি বলছি প্রভু আমি তো অনেক দিন ধরে হরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, আমার কেমন উপলব্ধি হচ্ছে আমি যেন মনে হচ্ছে আমি এখনো সেইভাবে হরিনাম জপ করতে পারছি না, আমার অনেকগুলো বিষয় আসক্তি হৃদয়ের মধ্যে কি হচ্ছে। তখন প্রভু বলছেন, প্রভু আমি এক ভক্ত থেকে এরকম শুনলাম, বিজ্ঞ ভক্ত থেকে, আসলে আমি যা করছি সেটা কি আপনার আর্টিফিশিয়ালি করছি না আসলে রিয়েলি করছি। আমি যখন গুরু অষ্টকম গাইছি তখন কি আমি গুরুদেবের স্মরণ করছি নাকি অন্য কিছু করছি, অন্য চেতনায় আছি। আমি যখন মহামন্ত্র জপ করছি, জপ করার যে ধ্যান, সে ধ্যানের মধ্যে কি জপ করছি না অন্য কিছু করছি। তো প্রভু বুঝাচ্ছিলেন আমাকে, ব্যাপারটা বলছিলেন, আমি আপনাকে বললাম ব্যাপারটা। তো ভগবত ভক্তি সাধন করার পরেও যদি কারো চরিত্র যদি কি না হয়, শুদ্ধ না হয়, পাপাচারে যদি প্রবৃত্তি হওয়ার যদি খুব মন বাসনা থাকে তাহলে সে কি নয়, উত্তম ভক্ত নয়। সেজন্য ভক্ত সুদুর্লভ, উত্তম ভক্ত পাওয়া দুর্লভ। কিন্তু ভগবান সেজন্য ভগবদ্গীতা বলছে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধই। হাজার হাজার কোটি কোটি কর্মনিষ্ঠা আছে, কর্মনিষ্ঠা থেকে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি কোটি জ্ঞানী আছে, জ্ঞানী থেকে একজন ধ্যানী শ্রেষ্ঠ। কোটি কোটি ধ্যানী আছে, ধ্যানী থেকে একজন দুর্লভ ভক্ত শ্রেষ্ঠ। তার মধ্যে কোটি কোটি ভক্ত আছে, ভক্তের মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। আবার কোটি কোটি এরকম কৃষ্ণ ভক্ত আছে, তার মধ্যে একজন শুদ্ধ ভক্ত অনেক দুর্লভ, সুদুর্লভ। এই জন্য বলছে ভগবান মনুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধই, কশ্চিৎ যততি সিদ্ধই। তো আমরা যা ভগবত ভক্তি অনুশীলন করছি, আমরা এগুলো শোনা মানে হচ্ছে আমাদের আরো তীব্র লালসা জন্মানো। এই তীব্র লালসা যতদিন পর্যন্ত আসবে না, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম না কয়েকদিন আগে, তীব্র লালসাময়ী ভক্তি কে করছিলেন, যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুকে একবার দর্শন করার জন্য ভগবানকে রাজা প্রতাপরুদ্র তার সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করার জন্য তিনি তীব্রভাবে ভক্তি অনুশীলন করেছেন, শুধু একটু মহাপ্রভু চরণটা তিনি স্পর্শ করবেন বলে। তো এইরকম লালসাময়ী ভক্তি সকলেরই করা উচিত। হম এবার বলুন বসুধ মাতাজি কি প্রশ্ন? হরে কৃষ্ণ, বলুন। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ বলুন। প্রভু ওই আমি 10 বিধ নাম আপনাদের ওখান থেকে প্রশ্ন করতে চাচ্ছিলাম হ্যাঁ প্রভু। বলুন বলুন প্রভু বলুন। যেমন আমরা তো অনেক সময় মানে পাঠ শ্রবণ করি, পাঠে ভাগবত পাঠ বা যেটাই হোক শ্রবণ করার পরে অনেক সময় মানে এরকম মনোভাব কাজ করে যে অনেকেই তো অনেক কিছু বলবে, সবকিছু কি শোনা যাবে? এটা কি অপরাধ না প্রভু? হ্যাঁ অবশ্যই অপরাধ, কিন্তু কি করতে হবে? কারণ ভক্তরা যেটা বলে সেটা তো শাস্ত্র থেকেই বলে, শাস্ত্রের বাইরে তো ওনারা বলে না। হ্যাঁ আপনি যখন, তাহলে ওইটা জন্য আমরা এরকম শুনুন ব্যাপারটা মনোপ্রশ্ন। আমি বুঝতে পেরেছি। যখন কেউ ভাগবত পাঠ দেওয়ার জন্য ব্যাসাসনে বসবেন তখন আপনাকে ধরে নিতে হবে স্বয়ং ব্যাসদেব প্রতিনিধিত্ব করছেন। আমরা অনেক সময় কি করি, প্ল্যান করে যাই মানে ব্যাসাসনে বসে ভাগবত ক্লাস দিব বলে, তো সেই সময় সেই প্ল্যান অনুসারে বলতে পারি না, তখন সমস্ত প্ল্যানগুলো কি করে দেয়, চেঞ্জ হয়ে যায়। কেননা ওখানে ব্যাসদেব স্বয়ং কি করেন, পরিচালনা করেন। তো দেখতে হবে যে মন গড়া কথা বললে তো কেউ বোঝা যায়, কিন্তু যখন সাধু গুরু শাস্ত্রের আহ অনুশীলন অনুসারে যখন কেউ বলবে তখন তার হৃদয় অবশ্যই কি হবে, তার দ্বারা তার কথার দ্বারা আপ্লুত হবে।
তো এই জন্য একটু এই বিবেচনাটা করতে হবে যে সাধু গুরু শাস্ত্রের নিমিত্তে সে কথাগুলো আছে কিনা দেখতে হবে। যদি এগুলো থাকে অ্যাজ ইট ইজ থাকে, তাহলে আপনি অবশ্যই অনুসরণ করতে পারেন। আর তার প্রতি নেগেটিভ আনার কোনো দরকার নেই। যে কথা ভালো লাগেনি সেটা আপনি গ্রহণ করেননি, যেটা ভালো লাগেছে সেটা গ্রহণ করুন। আমাদের কি সব কথা ভালো লাগে? আমি 2 ঘন্টা ক্লাস দিই, 2 ঘন্টায় সব কথা ভালো লাগবে? ভালো লাগবে না, কিন্তু কিছু কথা আপনার হার্ট টাচিং হবে, কিছু কথা তাহলে হৃদয়ের মধ্যে প্রভু গেঁথে আপনি যাবে। হ্যাঁ, বুঝে যাচ্ছে? প্রভু আপনি শব্দ কেটে যায় প্রভু, অনেক ভালো আমাদের ভক্তি না না, জীবন ওটা বলছি অগ্রসর না, আমি হচ্ছে। জাস্ট উদাহরণ দিচ্ছি যে আমাদের অবশ্যই কি করতে হবে, যে এমন ভাবে আহ, ব্যাপারটা নিতে হবে যে এটা মানসিক জল্পনা কল্পনা বিষয় নেই, এটা প্র্যাকটিক্যাল ভিউ থেকে দেখতে হবে আপনার আসলে অনুশীলনীয় কিনা, আমি অনুশীলন করছি কিনা। যদি অনুশীলন করি অবশ্যই আমি সে জায়গা থেকে লাভ করতে পারবো, লাভ উঠাতে পারবো। দেখবেন যুধিষ্ঠির মহারাজ এবং দুর্যোধন দুইজনকে পাঠিয়েছে, দুর্যোধনকে পাঠিয়ে তুমি যা পৃথিবী ভালো মানুষকে খুঁজে নিয়ে আসো। আর যুধিষ্ঠির মহারাজকে পাঠিয়ে যাও তুমি সারা পৃথিবী থেকে যে সবচেয়ে খারাপ ব্যক্তি তাকে নিয়ে আসো। আর দুর্যোধন তাড়াতাড়ি ঘুরে চলে আসে, বলছেন গুরু মহারাজ, গুরুদেব আমি এখন ঘুরে আসলাম, ঘুরে দেখতে পেলাম সারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আমি, আমার থেকে ভালো আর কেউ নেই, দুর্যোধন বলছে। আর যুধিষ্ঠির মহারাজ সেই পুরো ঘুরতে 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 গিয়ে দেখে শেষমেশ পড়েছে কোথায়, যেখানে 20টা বুঝি কি আছে, ক্রিয়া আছে, মানে যেগুলোকে আমরা কি বলি, সাদা সাদা পোকা আছে না, 20টা গ্রহণ করে, মল গ্রহণ করে। দেখছে কি যুধিষ্ঠির মহারাজ 20টা বুঝি সেই পোকাগুলো এভাবে কি করছে, সে নোংরা অর্থাৎ মলগুলো গ্রহণ করে সে সেটাকে মাটিতে রূপান্তর করে দিচ্ছে। তখন যুধিষ্ঠির মহারাজ অবাক হয়ে বলছে, আরে বাবা, আমার থেকেও দেখি সে কত কোয়ালিটি সম্পূর্ণ, দেখো আমি তো এই কাজ করতে পারি না। তখন তিনি গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি দেখলাম সারা পৃথিবীতে অনেক জায়গায় গেলাম, গিয়ে আমি এখন ঘুরে ঘুরে দেখতে পেলাম হচ্ছে কি আমার থেকে পাপী আর কেউ নেই গুরুদেব। তখন গুরুদেব বুঝে গেছে আসলে তুমি ধর্মরাজ। কিভাবে বুঝতে পারলেন? কারণ তার সততা এবং তিনি আহ বিবেচনা করে তখন বলছে বলছে কিভাবে তুমি বুঝতে পারছো তুমি পাপী? বলছে হ্যাঁ গুরুদেব, আমি ওটাই বলতে চাইছি আপনাকে, দেখুন যে 20টা বুঝি যে পোকা রয়েছে সে পোকার মধ্যে কত বিশেষ গুণ। বলে কি গুণ দেখলে তুমি? বলছে সে পোকা সেই বীজটা গ্রহণ করে সে সেটাকে মাটিতে রূপান্তরিত করে দিচ্ছে। তার মানে তার মধ্যে সে বিশেষ গুণ যদি না থাকতো তাহলে কি সেটা করতে পারতো? গুরুদেব অত্যন্ত প্রসন্ন হয়ে গেছে, বলছে হ্যাঁ এই জন্য তো তোমাকে ধর্মরাজ বলা হয়, তুমি সমস্ত জায়গা থেকে শিক্ষা লাভ করতে পারছো। আর আমাদের আচার্যপাদ বলেন, হিসুলিনে ছিল জয়পতাকের স্বামী গুরু মহারাজ বলেন যে দেখুন যে জল জল কিন্তু আপনার যেটা নর্দমায় পড়বে, নর্দমার জলও কিন্তু কাজে লাগে। কিসের জন্য কাজে লাগে? যখন আপনার বাড়িতে আগুন ধরে যাবে সে আগুন নিবানোর জন্য সে নর্দমার জলও কিন্তু কাজে লাগে। সেজন্য দৃষ্টিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যথা দৃষ্টি তথা স্থিতি একটা কথা আছে। দৃষ্টিটা যেমন হবে স্থিতিটা তেমন হবে। আমার দৃষ্টিটা যদি আমার কি হয় যে আহ, আমি একটা উদাহরণ আপনাদেরকে আগে শুনিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। যেমন একটা রুমের মধ্যে, যেমন একটা রাস্তায় আপনারা হেঁটে যাচ্ছেন, একজন বৈষ্ণব যাচ্ছেন, একজন কামী পুরুষ যাচ্ছেন, আর একজন কি যাচ্ছে বলা হচ্ছে আরেকটা বাঘ, 3জন প্রাণী আপনারা হেঁটে যাচ্ছেন। তো এখন প্রাণী 3জন হেঁটে যখন যাচ্ছেন গিয়ে দেখতে পাচ্ছেন দুরান্তে একটা মাতাজি সেখানে দাঁড়িয়ে আছে। তো যে কামী পুরুষ সে কি করবে, ওকে ভোগ্যবৃত্তি নিয়ে এসে দেখবে, কারণ তার দৃষ্টিটা হচ্ছে ভোগবৃত্তি। আর যে বাঘ তাকে কি দেখবে, ওরে বাবা মাংসপিণ্ড আছে, একে এখন গিয়ে খেতে হবে। আর যে সাধক বা সাধু তার চিন্তায় থাকবে এ হচ্ছে দেহ না, সে হচ্ছে আত্মা। তাহলে এখানে কি আপনার দৃষ্টি চেঞ্জ হয়েছে কি হয়নি বলুন? হ্যাঁ প্রভু, হরি কেন বল। কেন চেঞ্জ হয়েছে? কারণ হচ্ছে কি বাঘের মনোভাব। চেতনা হচ্ছে সে সবসময় মাংসাহার গ্রহণ করবে, কামী কামী ব্যক্তি চেতনা হচ্ছে সে সবসময় কাম বাসনা নিয়ে চিন্তা করবে, ভোগ্য বাসনা নিয়ে সে সবসময় চিন্তা করবে। আর যে সাধক ব্যক্তি সে সবসময় তার দৃষ্টিতে যদি খারাপ ব্যক্তিও থাকে তার মধ্যে কোন ভালো গুণটা আছে সেটা সে গ্রহণ করার জন্য চেষ্টা করেন, যেটা যুধিষ্ঠির মহারাজ করেছেন। পাপী ব্যক্তিদের মধ্য থেকেও তিনি পাপ কি করেছেন, পাপ গ্রহণ না করে ভালো গুণটা গ্রহণ করেছেন। তো আমাদের মধ্যে কৃষ্ণময় যারা আমরা হচ্ছি, আমাদের এই অনুশীলনটা খুব চ্যালেঞ্জ একটা অনুশীলন, সবার কাছ থেকে ভালো গুণ দেখা, এটা যদি দেখতে পারেন তাহলে উত্তম ভক্ত হয়ে গেছে। এই প্রসঙ্গটাই আমাদের আলোচনা হচ্ছে মেইনলি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই 29 নম্বর শ্লোকটা বুঝতে পারলাম। এবার আমরা 30 নম্বর শ্লোকটা বুঝতে পারলাম। এবার 31 নম্বর শ্লোক আমরা যাব। এবার বলবেন যে যিনি তীব্রভাবে ভক্তি করবে
তার কি হবে সে কথা বলবো। কি ভগবান মানে ঘোষণা দিচ্ছেন যে যিনি আমার প্রতি ভক্তিপরায়ণ হবে, নিষ্ঠাপরায়ণ হবে, তার কখনো বিনাশ হবে না অর্জুন। আমার এই শ্লোকটা খুব ফেভারিট শ্লোক। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য চান্তিম নিগচ্ছতি কুন্তীয় হি প্রীতি জানিহ নমে ভক্তা প্রণেষ্যতি। কুন্তীয় প্রীতি জানিহি মানে তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করো, প্রীতি জানিহি দীপ্তকণ্ঠে ঘোষণা করো অর্জুন, হে কুন্তি পুত্র, কি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হয় না। কেন? যে ক্ষিপ্রম মানে অতি শীঘ্রই, ভবতি হন ধর্মাত্মা, শশ্বত মানে নিত্য, শান্তিম নিগচ্ছাতি শান্তি প্রাপ্ত হন, তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন, তিনি নিত্য শান্তি লাভ করেন। হে কন্তেয় তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করো আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। তো আমরা মনে করছি তিনি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আরে পতিত হয়ে গেছে। না, ভগবান এখানে বলছে না আমার ভক্ত কখনো কি হয় না, বিনাশ হয় না, আমার ভক্ত কখনো বিনাশ হয় না। তো সাময়িক বিনাশ মনে হচ্ছে, কিন্তু ভক্তকে মনোযোগ দিতে হবে। যখন তার ভুল বুঝতে পারবে তখনই সে কি হবে, সে আবার তার পুনরায় ভক্তি অনুশীলন করবে। যেমন আমরা আমরা এখন আমাদের সেকশন চলছে এখানে, আমাদের ভাগবতম ক্লাসে শিবজি ভগবানের মোহিনী মূর্তি দেখে কি হয়ে গেছেন, তিনি পতন হয়েছে তার। শিবের কখনো পতন হয় না, কিন্তু তিনি ভগবানের মোহিনী মূর্তির দ্বারা এমন ভাবে প্রভাবিত হয়ে গেছে, প্রভাবিত হয়ে মোহিনী মূর্তির দ্বারা প্রভাবিত হয়ে সে পতন হয়ে গেছে। আহ, আর এই পরিস্থিতি দেখে এখন শিবকে কি আমরা কি বলবো? পতন হয়ে গেছে মানে কি তিনি কি নষ্ট ব্যক্তি? এ দেখো দেখো কামুক ব্যক্তি, বলুন। শিবকে কি কামের দ্বারা কি আচ্ছন্ন করতে পারে? পারে না। কামদেবী কামদেব স্বয়ং শিবের দ্বারা মোহিত হয়ে গেছে, কামদেব শিবের দ্বারা পরাস্ত হয়েছে, কিন্তু শিব এখন পরাস্ত হচ্ছে কি মোহিনী মূর্তি দেখে। তো মোহিনী মূর্তি মানে হচ্ছে ভগবান, মোহিনী মূর্তি মানে হচ্ছে কে? ভগবান স্বয়ং। তো ভগবান তখন শিক্ষা দিচ্ছে যে আসলে এই যে আমি আমার পরম ভক্তর দ্বারা জগতে কিছু প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই জগতে বিভিন্ন রকম মোহময় জিনিস দেখে আমরা পতন হচ্ছে, প্রতিনিয়ত পতিত হচ্ছি, পতন হচ্ছে, হচ্ছে কি হচ্ছি না? প্রতিনিয়ত আমাদের চেতনা কি হচ্ছে, ভ্রষ্ট হচ্ছে। তো আমাদের চেতনা আর শিবের চেতনার মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকে তাহলে হতো না। তো এখন আমাদের দৃষ্টিটা কেমন ভাবে নিতে হবে, যে তিনি এই যে পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের কি আছে, দুই বিহস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মানে সব সময় আমরা মায়ার দ্বারা কি হচ্ছি, প্রতারিত হচ্ছি সব সময়। তো কারা সেই মায়া থেকে বেরোতে পারবে? যিনি কি করবেন, আমাতে প্রবৃত্তি করবেন। মম মায়া দূরত্বয়া মামে ভজে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে, মামে ভজে আমাকে যখন ভজনা করবে তখন সে মায়াকে কি করতে পারবে, রোধ করতে পারবে। মায়া মানে এই নয় যে হচ্ছে কি ছেলেরা মেয়েদের জন্য মায়া, মেয়েরা ছেলেদের জন্য মায়া, তাই না। মায়া মানে জড়জগতের আকর্ষণ। আমি কোনটার দ্বারা আকর্ষিত হয়ে যাচ্ছি, কোন প্রলোভন বস্তুর প্রতি আমি আকর্ষিত হয়ে যাচ্ছি, সেটাকেও মায়া বলা হচ্ছে। যেমন আমার রিলস রিলস দেখতে ভালো লাগে, আমি সবসময় কি করি, রিলস দেখি, মোবাইলের মধ্যে রিলস দেখি। তো এটা কি আকর্ষণটা না? আকর্ষণ কি আকর্ষণ না? সেটা কি মায়ের প্রলোভন কি প্রলোভন না? আমি কতটুকু খ্রিস্টান রিলস দেখছি, যেহেতু এটা বেশি প্র্যাকটিক্যালি এখন চলছে সেজন্য ওটা বলছি। কতটুকু আমি খ্রিস্টান রিলস দেখতে, আমার তো জড় রিলস গুলোও দেখতে ভালো লাগে, ফানি ভিডিও গুলো দেখতেও ভালো লাগে। লাগে কি লাগে না? তার মানে আমি কি মায়াকে পরিত্যাগ করতে পেরেছি? পরিত্যাগ করতে পারিনি। তার মানে কত ভগবানের প্রতি আমার এরকম ঐকান্তিক হলে আমি সেটা পারবো। কিন্তু ভগবান তারপরে কৃপাময়, তিনি বলছে আরে এ তো আমার ভক্ত হয়েছে, একদিন সে শুদ্ধ হবেই, একদিন শুদ্ধ ধর্মাত্মায় সে কি হবে, পরিণত হবেই। তুমি শীঘ্রই কি করো, তার আগে ঘোষণা করে দাও যে আমার ভক্ত হবেই, শুধুমাত্র ভক্ত হলে হবে, তার আমি কি করবো, আমি তাকে রক্ষা করবো। দীপ্তকণ্ঠে তুমি ঘোষণা করো। কৃষ্ণ এই যে পঞ্চপাণ্ডবদেরকে রক্ষা করেছেন কি করেননি? তারা শুধুমাত্র ছিল 5 জন, আর এরা ছিল 100 জন। শুধু 100 জন ছিল তাই না, কৃষ্ণের যত অক্ষয়িনী কি আছে, সৈন্য সামন্ত আছে, সবগুলোকে সেখানে কি করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। তথাপি এই পঞ্চপাণ্ডবদের সাথে কি পেরে উঠেছিল? কেন পারেনি? কারণ ভগবান স্বয়ং আছেন। তুমি দীপ্তকণ্ঠ ঘোষণা করো আমি আছি, কোথায় আছি? আমার ভক্তের মধ্যে আছি। কিন্তু দেখবেন ভক্তদের কখনো পতন হবে না, কখনো বিনষ্ট হয় না। সেটা আমরা এখন স্থানে স্থানে বুঝতে পারছি, যারা ভগবত ভক্তি অনুশীলন করছি। সাময়িক হতে পারে খুব কষ্ট আছি, কিন্তু খুব আনন্দে আছি। যারা খুব দরিদ্র, যারা ভগবত ভক্তি অনুশীলন করে, তারা কিন্তু দিনে এনে দিনে গেলেও তারা খুব আনন্দে আছে। অনেক ভক্ত আছে আমরা দেখতে পাই। আমি জানি আমাদের
ঠাকুরগাঁয়ে যারা ভক্তগুলো আছে, ওরা, আমি দেখেছি একবার একটা দীক্ষা অনুষ্ঠানে তাদের গাড়ি ভাড়া পর্যন্ত নেই, মানে কোথায় আসার জন্য, গুরু মহারাজের দীক্ষা অনুষ্ঠানে থেকে দীক্ষা নেবে বলে, একটা দীক্ষামালা পাবে বলে। কিন্তু তারা কি আনন্দ, তাদের চেহারাগুলো দেখলে এমনিতে আনন্দ ভরে উঠে। তাদের কোনো কি নেই দুঃখের, বলছে আমাদের কোনো টাকা পয়সার কি অসুবিধা নেই, কিন্তু আমরা ডালে ভাতে মোটামুটি ভগবানকে ভোগ লাগিয়ে আমরা খুব হাসি খুশিতে আনন্দে আছি। এই জন্য ভক্তরা ভক্তরা ভগবানের জন্য এরকম নিজের জীবনকে দেন, আর ভগবানও তাদেরকে সেবা আনন্দ দিয়ে রাখেন, এভাবে আগলে রাখেন তাদেরকে। হ্যাঁ, অনেক সময় মনে হয় না, আরে এটা খুব দরিদ্র আছে, আরে দরিদ্র থাকা মানে সে কৃষ্ণের প্রতি আরো বেশি শরণাগত। ঐশ্বর্য থাকা মানে কৃষ্ণ থেকে ভুলে থাকা, যে যত বেশি ঐশ্বর্য আছে সে তত বেশি কৃষ্ণকে ভুলে আছে। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে ভালো মতো, আর ঐশ্বর্য দিয়েছে মানে সেটা মনে করতে হবে সেটা কৃষ্ণের সেবার জন্যই আমি ব্যবহার করছি, কৃষ্ণ আমাকে দিয়েছেন, কৃষ্ণ সেবা কত আর সুন্দর মতো করা যায় সেটা আমাকে আরো চিন্তা করতে হবে। হুম, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, এই জন্য ভগবান তিনি এই কথা বলছেন যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য শান্তি নিগচ্ছতি কুন্তীয় হি অভিজানাতি নমি ভক্তা প্রণশ্যতি। অনেক সময় কি হয় দেখুন, আমরা দেখি যে ভগবান বলছেন তিনি শুদ্ধ ভক্ত না হলে তার হাতে ভগবান না হলে তিনি খান না। তো এখন দেখুন, কিন্তু তিনি পাপ কাজ করে ফেলেছেন, এখন তার হাতে কি খাওয়া যাবে? আপনারা বলুন। সে ভগবত ভক্ত, সে ভক্তি অনুশীলন করছে, কিন্তু ভগবান বলেছেন শুদ্ধ ভক্ত না হলে খাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু তিনি পাপ কাজ করে ফেলেছেন, এখন তার হাতে কি খাওয়া যাবে? আপনার কাছে প্রশ্ন, কি উত্তর দিবেন আপনারা? খাওয়া যাবে কিনা? আচ্ছা, খাওয়া যাবে, মাথা নাড়ুন, খাওয়া যাবে, কতজন আছেন খাওয়া যাবে? একজন দুইজন পাই। আর আপনারা খাওয়া যাবে না কারা কারা? মাথা নাড়ুন এবার, মাথা নাড়ুন, মাথা নাড়ুন, কয়জন দেখি। কেউ তো মাথা নাড়ার দল নেই, আপনারা খুব মাঝামাঝিতে আছেন নাকি? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে দেখুন, তিনি সাধুতে পরিণত হবেন বা পরিণত হন, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ খেতে পারবে, অর্থাৎ ভবতী মানে দেখুন যে তিনি এখন কি করছে, মাত্র ভজনা করছে, প্রেজেন্টে আছে, কোথায় আছে? বর্তমানে আছে, ভজনা শুরু করেছে, ভজন করছে। আমরা অনেকে ভজন করতে করতে অনেক সময় আমাদের মানসিকভাবে পতন হয় কি হয় না? প্রতিনিয়ত পতন হচ্ছে কি হচ্ছে না? তো আমরা যারা বৈষ্ণব ব্রহ্মচারীরা যাচ্ছে বা মহারাজরা যাচ্ছে, শুদ্ধ ভক্তরা যাচ্ছেন, তাদের জন্য আমরা রান্না করে খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছি না? তারা খাচ্ছেন কিনা? খাচ্ছি, মানে আমি এখন কি আছি, মাত্র প্রক্রিয়াধীনে আছি, ভজনা করছি সবে, ভজন্তি ভবতি। হ্যাঁ, আর এই ভবন্তি মানে হচ্ছে কি ফিউচার টেন্স। এখানে বলছেন না ভবতি, ভবতি মানে প্রেজেন্ট টেন্স, ভবতি মানে কি, এটা ভজন করছে মাত্র। ঠিক আছে, আর ভবন্তি কথার অর্থ হচ্ছে কি, এটা হচ্ছে ফিউচার টেন্স, অর্থাৎ ভগবান বলেননি, মানে কি তিনি বলছেন এরাও হবে, কিন্তু ভগবান বলছেন এটা হবেন, বলেননি হবে। কি বলছেন? বলেছেন হবে, বলেছেন, বলেননি হবে, কিন্তু বলেছেন হন। আর ভগবান বর্তমানে কথাই সেটা কি করছেন, বর্তমান কালের কথাই সেটা বলছেন। কৃষ্ণ বলছেন ভবতি, মানে তিনি ভবন্তি বলেননি, তিনি বলছেন ভবতি, মানে কারণ সে অনুশোচনার কারণে তার সাধু, সে সাধু কি হবে, অনুতপ্তের আগুনে সে জ্বলতে জ্বলতে কি হবে, সে শুদ্ধ হয়ে যাবে। অনুতাপের আগুনে জ্বলতে জ্বলতে সে কি হয়ে যাবে, সে যে পাপ করেছে সে পাপের কারণে সে অনুতপ্ত, আর এই অনুতপ্ত জীবনটাকে সে শুদ্ধ করার জন্য আরো স্টেপ নিবে, আরো সিরিয়াসলি সে করবে। তো দেখুন, এই সেই ভগবান যিনি আমাদের প্রতি এত করুণাশীল, পতিত হওয়ার পরেও তিনি আমাদেরকে কি করছেন, আমাদেরকে রক্ষা করছেন। হ্যাঁ, সেজন্য মহাপ্রভুকে বলা হয় পতিত পাবন, কপট পাবন না। মহাপ্রভুকে কি বলা হয়? পতিত পাবন হেতু তব অবতার, মুসম পতিত প্রভু না পাইবে আর। আবার গাই না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। পতিত পাবন হেতু
তব অবতার, আপনার অবতারটা কিসের জন্য? আপনি পতিত পাবন, আমি হচ্ছে পতিত, আর আপনি হচ্ছেন পতিত পাবন। আমার মধ্যে পতিতদেরকে আপনি কি করছেন? উদ্ধার করার জন্য এই জগতে আপনি এসেছেন। এই জন্য বর্তমানটাকেই প্রেজেন্ট করা হচ্ছে যে ভবতি, মানে এটা প্রেজেন্ট টেন্স, আর ভবন্তি মানে ফিউচার টেন্স। ভবন্তি মানে কি? ফিউচার। কি ভগবান বলছেন? বর্তমানের কথা বলছেন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য শান্তিম নিগচ্ছতি। এই যে বলছে ভবতি মানে হন, এটা প্রেজেন্ট। কুন্তীয় প্রীতি জানিহ নমে ভক্তা প্রণশ্যতি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন, তিনি নিত্য শান্তি লাভ করেন, প্রেজেন্ট টেন্স। বুঝে গেল? এই শ্লোকটা বুঝে গেছে না? বুঝতে পারেননি? না বুঝতে পারলে আমি আরো বুঝাবো আপনাদেরকে, আরো হেল্প করবো। এটা বুঝলে পরের শ্লোকটা বুঝতে পারবে। সেজন্য মানে সাধুরা যখন কোনো একটা ভুল হয়ে যায়, অনুশোচনা যখন কারো আসবে না, তখন সে পরিবর্তন হতে পারবে না। যার যত অনুশোচনা আসবে, সে তত বেশি পরিবর্তন হতে পারবে। সেজন্য আমাদের পাপের জন্য অনুশোচনা ভোগ করতে হবে। অনুশোচনা আসলেই তাহলে পরিবর্তন সম্ভব। যদি কেউ বলে না ঠিক আছে এই করতেই থাকবো, তাহলে তার কখনো আর পরিবর্তন সম্ভব না। ভগবান চান্স দিচ্ছেন, সেজন্য বলছে পতিত হওয়া ভালো, কিন্তু কপট হওয়া ভালো না। কপটচারীকে ভগবান মহাপ্রভু পছন্দ করেন না। হ্যাঁ, কিন্তু পতিতকে মহাপ্রভু কি করেন? কৃপা করেন। তো আমরা এই সমস্ত ব্যাপারগুলো আমাদের খুব সাবধান থাকতে হবে। কেউ কেউ যখন ফল ডাউন হয়, তখন একবারে ভক্তি জীবন ছেড়ে দিয়েছে, এরকম আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছি যে ভক্ত হয়নি, এভাবে তার মৃত্যু হয়েছে। তাহলে কি তাদেরকে আমরা সাধু বলবো? অনেকে এরকম ভক্তি জীবন অনুশীলন করতে শুরু করেছে, কিন্তু সে ফল ডাউন হয়ে গেছে। আর এই ফল ডাউন হতে অবস্থায় তার জীবনে সে কি হয়েছে? মৃত্যু চলে আসছে এবং মৃত্যু হয়েছে। এখন তাদেরকে কি আপনি সাধু বলবেন? হ্যাঁ, সাধু বলবেন কি না? আপনারা তো এই কনফিউশনে আছেন। হ্যাঁ, সাধু বলবেন কি বলবো না? বলবো কি বসুধ বলবো। মাতাজি, বলবেন? হ্যাঁ প্রভু বলবেন? বলবো, কেন? বলবো কেন প্রভু। বলবেন? কেন বলবেন? ভগবানই তো বলছে প্রভু যে আমার ভক্ত সাময়িক কোনো কারণে বিচ্যুত হলো, সে পদ্মপাতার জলের মতো। হ্যাঁ, না না, সে তো মারা গেছে, এখন কি হবে তার? স্বল্পমাত্র করলেও তো সেটা মহাফল প্রদান করবে প্রভু। স্বল্পমাত্র করলেও সেটার ক্ষয় নেই। নেহা বিক্রমণস্বস্তি প্রত্যবায়ন অবিদ্যতে স্বল্পম অপেস্য ধর্মস্য গায়তে মহতাঙ্গয়াত। এই শ্লোকের কথা বলছেন তো? হ্যাঁ গুড, মানে ধরতে পেরেছে। মানে এই জন্য কৃষ্ণ বলছেন, দেখুন, হ্যাঁ, বলছে তুমি দীপ্তকণ্ড ঘোষণা করো, তাড়াতাড়ি ঘোষণা করো, আমার ভক্তের কি নেই? বিনাশ নেই অর্জুন। এই কুন্তিপুত্র, তুমি তাড়াতাড়ি কি করো? ঘোষণা করো যে আমার ভক্ত যে, তার কখনো কি হবে না? বিনাশ হবে না। হুম। তো এবার আমরা আমাদের এই প্রসঙ্গে আমরা মহাভারতের অনেকগুলো কাহিনীও বলতে পারি। তো আমরা দেখেছি না যে আপনার ভীষ্মদেব মানে মহাপিতামহ প্রতিজ্ঞা নিলেন কালকে যুদ্ধের মধ্যে পঞ্চপাণ্ডবকে মেরে ফেলবেন। না, আমরা দেখেছি না মহাভারতে? তো 5টা বাণ তিনি কি করলেন? নিয়ে নিলেন, কাকে মারবেন বলে? কাকে মারবেন বলে? পঞ্চপাণ্ডব থেকে মারা বললেন। আর এদিকে কৃষ্ণ অর্জুনকে বলছেন, "এ অর্জুন, তুমি ঘুমাচ্ছ, কালকে ভীষ্মদেব তোমাদেরকে মারবে, একদম 5টা বাণ দিয়ে তোমাদেরকে মেরে ফেলবে বলে প্রতিজ্ঞা করেছে।" অর্জুন বলল, আসলে চিন্তা আর কি আছে প্রভু, আপনি তো আছেন, আপনি তো হচ্ছেন আমার সহায়ক, আমাদের সহায়ক তো আপনিই আছেন। হ্যাঁ, তো আপনি তো বলছেন যে আমার নমে ভক্ত পুনঃসতী, তো এখন আপনি বলে দিলেন, এখন আবার আপনি আমাদেরকে টেনশনে ফেলছেন কেন? আমার টেনশন কিছু নেই, কারণ আপনি আছেন, আপনি আমাদেরকে রক্ষা করবেন, এটা আমার জানা আছে। এটা আপনার ডিপার্টমেন্ট, রক্ষা করার দায়িত্বটা কার ডিপার্টমেন্ট? এটা প্রভু আপনার ডিপার্টমেন্ট, আপনি সেটা কি করবেন? সামলাবেন। আমি ঘুমাতে যাচ্ছি, এটা কিভাবে ম্যানেজ হবে সেটা আপনি আপনি ঠিক করুন, কেমন? ঠিক আছে। তারপর কি হলো? এবার কৃষ্ণ এবার বিপদে পড়ে গেল, "আরে বাবা, অর্জুন দেখি আমার উপরে এখন টেনশনটা দিয়ে চাপিয়ে দিয়ে এখন সে ঘুমাতে যাচ্ছে, তার কোনো টেনশন নেই, তাকে যে মেরে ফেলবে তার কোনো টেনশন, টেনশনটা চাপিয়ে দিয়েছে কার? আমার উপর। তো আমরা ভক্তরাও কোনো টেনশন নেই, আমরা যা টেনশন কার উপর দিয়েছি, মারবি রাখবি যা ইচ্ছে তোমারই, মারবেও তুমি, রাখবেও তুমি, এখানে আমি থাকার কোনো যোগ্যতা আছে? আমি চাইলে আমি থাকতে পারবো? আরে মারবে তো তুমি, রাখবেও তুমি, এটা দায়িত্ব, দায়িত্ব তোমার, দায়িত্বটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। তখন বিশ্বদেব এই যে ব্যাপার যেটা ঘটে, যে ঘটনা, এখন কৃষ্ণ প্ল্যান করা শুরু করেছে কিভাবে এদেরকে বাঁচানো যাবে। হ্যাঁ, তখন কি করেছেন? তখন কৃষ্ণ মানে আপনার
এই প্ল্যানের কথা চিন্তা করে খুব চিন্তার বিষয়। তখন দুর্যোধনের কাছে, হ্যাঁ, দুর্যোধনকে কি করেছেন, মানে পরিকল্পনা করে সে বাণগুলো ছিনিয়ে নিয়েছেন। তো দুর্যোধন অর্জুনকে মানে কি করেছেন, মানে আপনার আমরা দেখেছি যে এটা আরো অনেক কাহিনী আছে এইগুলো, যে এই দুর্যোধন তারপর কি করলেন, হ্যাঁ, দুর্যোধনের কাছ থেকে মানে সে ভীষ্মদেবের 5টা বাণ, দুর্যোধন সে ভীষ্মদেবের কাছ থেকে বাণগুলো নিয়ে নিলেন, এবং অর্জুন কি করলেন, সে দুর্যোধনের কাছে গেলেন, উম, গিয়ে সেই একটা পূর্বের কাহিনী ঘটেছিল, যে একবার একটা ঘটনা ঘটেছিল যে দুর্যোধনকে বাঁচিয়েছিল অর্জুন। তখন একটা প্রতিজ্ঞা করেছিল যে অর্জুন, তোমাকে আমি কি করব, তুমি যে কোনো সময় বিপদে পড়বে, তুমি আমার কাছে আসলে আমি তোমাকে অবশ্যই কি করব, তোমাকে আমি আহ মানে তুমি যা চাইবে আমি তাই দিব। তো অর্জুন তারপর গিয়ে সে কি করেছে, দুর্যোধনের কাছ থেকে সেই বাণগুলো নিয়ে এসেছিলেন, এবং আমরা সে কাহিনীগুলো জানি অবশ্য। তো পরবর্তীতে মানে কৃষ্ণের এই পরিকল্পনায় মানে সমস্ত পঞ্চপাণ্ডবরা এবং অর্জুনরা অর্থাৎ সবাই কি হয়েছে, রক্ষা পেয়েছিলেন। এটা হচ্ছে ভগবান, তিনি ভক্তের দায়িত্ব নেবেন। আমার ভক্ত কারেন্টটা ডিস্টার্ব করছেন, হ্যাঁ আমার নেটটা চেঞ্জ হয়ে গেছে। শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। ওকে, হ্যাঁ। তাহলে কতটুকু শুনতে পেলেন আপনারা? এই যে মানে প্রতিজ্ঞার কথা বলছি, যে আপনার ভগবান তার ভক্তের কে রক্ষা করার জন্য তিনি নিজেই সেটা দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার ডিপার্টমেন্টটা ভগবানের, রক্ষা করার দায়িত্বটা হচ্ছে ভগবানের। তো অনেক সময় আমরা দেখি যে আসলে অনেক আহ, কৃষ্ণ মানবের সেবা করতে গিয়ে নিজে প্রাণ হারিয়েছেন। তো আমাকে ধরে নিতে হবে নিজে প্রাণ হারিয়েছে মানে এটা ভগবানের ইচ্ছা অনুসারে তিনি কি করেছেন, প্রাণ দেহত্যাগ করেছেন। ঠিক আছে, এখানে আমরা কোনো দোষারোপের কিছু নেই, ভগবানের কাছে কোনো দোষারোপ কিছু আমরা করতে পারি না। ভগবানের ইচ্ছা হয়েছে বিদায় তিনি কি করেছেন, প্রাণ হারিয়েছেন। যেমন এরকম আমরা আরো অনেক কাহিনী দেখতে পারি, যেমন অজামিলের কথা যদি বলি, যে ভগবান কিরকম পক্ষপাতিত্ব তিনি করেন। ভক্ত, তিনি ভক্তি ছেড়ে দিয়েছেন। অজামিল পূর্বজন্মে ব্রাহ্মণ ছিল, ছিল কিনা বলুন তো? সে ব্রাহ্মণ ছিল, সে বেশ্যার আহ কি দেখেছে, সঙ্গ প্রভাব দেখে সে নিজে কি করেছেন, তার সমস্ত শুদ্ধতাকে বিসর্জন দিয়ে সে শুদ্ধ ব্রাহ্মণ, সে বেশ্যার সঙ্গ করতে করতে তার জীবনটা পুরা অবসন্ন করে ফেলেছে। শেষমেশে তো এসে ভগবানের নাম জপ করবে তাই না, ওই ব্রাহ্মণ ছিল তো, আর একটু সংস্কৃত পণ্ডিত, সবকিছু জানতেন, অনুশীলন করেছেন। সেজন্য তার ছেলেটার সেই 70-80 বছর বয়স্ক অজামিল একটা ছেলে হয়েছে, সে ছেলের নাম রেখেছে শুধু নারায়ণ। তা ভগবানকে চিন্তা করে রেখেছে তাই না, ভগবানকে ডাকবে বলে চিন্তা করে সে নারায়ণ রাখেনি, শুধু রেখেছে নারায়ণ। আর এই নারায়ণ নাম উচ্চারণ করতে করতে যমদূত যখন এসেছে, সে নারায়ণ 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 চিৎকার করতে 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 মানে ভয়ে ভীত হয়ে গেছে পুরা। আর সে নারায়ণ নারায়ণ চিৎকার করতে করতে ভগবান দেখছে, আরে বাবা এ তো দেখি আমাকে ডাকছে। তখন সাথে সাথে বৈকুণ্ঠ দূত পাঠিয়ে সে কি করেছে, সেই মানে আপনার যমদূতেরকে হটিয়ে সে অজামিলকে রক্ষা করেছেন কি করেননি? তাহলে ভগবান কি তার প্রতিজ্ঞা রেখেছেন কি রাখেননি? প্রথম দিকে ভক্ত ছিল, সারা জীবন পাপ করেছে, মৃত্যুর সময়ও শুধুমাত্র কি করেছে, সে অজান্তেও ভগবানের নাম জপ করছে, তার ছেলেকে ডাকছে, সেই ছেলে ডাকার কারণে তার কি হয়ে গেছে, মুক্তি হয়ে গেছে। এগুলো একটা আমাদের দৃষ্টান্ত, এগুলো আমাদের মনে রাখা উচিত, যে ভগবান তিনি যে ঘোষণা করলেন, ভগবান অনেক সময় প্রতিজ্ঞা ভঙ্গ করেন। তো সেই প্রতিজ্ঞা ভঙ্গ কার জন্য করেন, ভক্তের জন্য তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেন, সেটা আমরা দেখতে পেয়েছি, তাই না? এবার 32 নম্বর শ্লোকে ভগবান কি করবেন তিনি জানাবেন। বসুদেবাদের কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ প্রভু, হরে হ্যাঁ, কৃষ্ণ, প্রণাম প্রভু। বলুন। প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে মানে অনেক অনেক সময় আমরা ভক্তি জীবনে আসার মানে অনেকে নতুন অবস্থায় বা অনেক দিন হয়ে যাচ্ছে কিন্তু তেমন হচ্ছে বিধিনিষেধ গুলো মানে না। আহ, অনেক যেমন ভক্ত না, তার হয়তো বা উচ্ছিষ্ট খাচ্ছে বা নেশা করে, পান খায়, অনেক সময় হচ্ছে ওই চা খায়। তো সেক্ষেত্রে তাদের রান্না করা প্রসাদ কি খাওয়া উচিত প্রভু? খাওয়া না যাবে? না না, ভক্ত মানে সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এরকম দীর্ঘদিন আমাদের সাথে আছে, কিন্তু 4টা নিয়ম পালনে সে জোরদার না, এমনি শ্রদ্ধা আছে, এমনি কি আছে, শ্রদ্ধা আছে। তো তাকে হ্যাঁ, তো প্রসাদ খায়, হ্যাঁ, হ্যাঁ, ভোগ লাগায়, হ্যাঁ, প্রসাদ হরিনাম খায়, করে। যিনি প্রসাদ খাবে তিনি তো পান খাবে না মাতাজি। প্রভু, নতুন অবস্থায় অনেকেই তো বাদ দিতে পারে না। তো নতুন অবস্থায় যদি এরকম হয়, যারা দীক্ষিত ভক্ত তাদের সাথে ওভাবে আচরণ করতে হবে।
এই জায়গায় একটু কি করতে হবে, আপনাকে স্থানকাল পাত্র অনুসারে তাকে তাকে আরো উন্নত করার জন্য আপনাকে উন্নত শিক্ষা দিতে হবে। যখন আপনি একবার দুবার যখন আপনি কি করবেন, তাকে বলবেন আপনি আমাকে রান্নায় সহযোগিতা করুন, কিন্তু আপনি এখনো তো 4টা নিয়ম সুন্দর মতো পালন করছেন না। 4টা নিয়ম পালন করা মানে সে কি করবে, কোনো রকমের নেশা সে করবে না। যতক্ষণ পর্যন্ত সে নেশা বর্জন করতে পারবে না ততদিন সে গ্রহণ করতে পারবে না। তবে গ্রহণ করবে, দুধ খাবেন আপনি, তিনি একটু দুধ জাল করে দিলে খাবেন, জল খাবেন, ফল খাবেন, খাবেন না তাই না, খাবেন। যদি না খান তাহলে তো তিনি আর ভক্তি একেবারে ছেড়ে দিবে। তাকে একটু সহযোগিতা আপনি করবেন, সেটা আপনার তপস্যার অনুসারে। আপনি দেখতে পাচ্ছেন না আপনি খাচ্ছেন, এখন আপনার চেতনার সমস্যা হচ্ছে, তাহলে আপনি সেটা খেয়ে কি লাভ হবে আপনার? সেজন্য সজাগ থাকতে হবে। সেজন্য আমরা অনেক সময় কৃষ্ণময় পরিবারে যখন আমাদেরকে নিমন্ত্রণ করে, আমাদের এখান থেকে খুব রেস্ট্রিকশন করা হচ্ছে এখন। বলছে যে গৃহস্থ পরিবারে গিয়ে খাবেন, আগে বলবেন তাদেরকে 16 মালা জপ শেষ করতে, শেষ করে তারপর রান্না করতে বলবেন, ঠিক আছে? তখন আমরা তো বলছি হ্যাঁ প্রভু ঠিক আছে। এবার আমাদেরকে যারা নিমন্ত্রণ করে বলে দিয়ে আপনি কি আপনার পরিবারে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, তাহলে একটা কাজ করুন, আপনার 16 মালা জপ আগে শেষ করুন, সেখানে একটু ডাল এবং আলু ভর্তা করলেও সেটা আমরা খেয়ে খুব তৃপ্তি পাবো। এটা আমাদের অথরিটির নির্দেশ। কিন্তু আমরা কতজন মানছি এগুলো? মানছি কি? সে দেখি সে রাত্রেবেলা থেকে, ওই দিন একটা বৈষ্ণব সভাতে যাওয়া হয়েছে, বলছে আমি কালকে রাত থেকে বাবু আপনাদের জন্য রান্না করছি, মানে নতুন ভক্ত হচ্ছে, কালকে রাত থেকে বাবু খুব মানে রান্না করছি, ও খুব আনন্দ পাচ্ছে শুধু রান্না করে। আর এখন যারা খাচ্ছে তারা তো জানে অবস্থা কেমন হচ্ছে, খাওয়ার পরে তার চেতনার পরিস্থিতি কেমন হবে সেটা হচ্ছে মুখ্য বিষয়। কিন্তু আমরা তো এগুলো বিচার বিবেচনা করি না। আমরা যারা ভক্ত হচ্ছি, আমরা যদি 16 মালা জপ করে যদি রান্না বান্না না করি, তাহলে বা নির্দিষ্টভাবে জপ না করে যদি রান্না করি, তাহলে সেই রান্নার চেতনাটাও কিন্তু শুদ্ধ হবে না। এটা একটা মুখ্য বিষয় আছে, বুঝে আছে বসুধা মাতাজি কি বলছি? হ্যাঁ শুধু প্রভু। তাদের ক্ষেত্রে না, সেটা আমাদের ক্ষেত্রেও খুব সাবধান থাকতে হবে। ঠিক আছে, সকালে জব করে রান্না আপনি বৈষ্ণব সেবা দরকার হলে দুপুরে দিন। তো যদি মনে করেন আমি সকালে বৈষ্ণব সেবা দিব, তাহলে শুধু আলু ভাজি ডাল খাবান, কিন্তু আপনি জব শেষ করুন, তাহলে বৈষ্ণবরা অনেক খুশি হবে। কোন সমস্ত বৈষ্ণবরা খুশি হবে না? যারা এই সমস্ত নিয়ম অনুশীলন ভালো মতো চর্চা করেন না, সকালে মঙ্গল আরতি করেন না, জব করেন না, শুধু কোথায় বৈষ্ণব সেবা আছে শুধু খেতে যান, তাদের চিন্তা হবে এরকম। কিন্তু যারা তপস্যা করেন তাদের থেকে একটু ডাল আলু ভর্তা দিলে তারা খুব খুশি, আর কিছু লাগে না, তৃপ্তি মতো একদম তৃপ্তি মতো খেয়ে আসতে পারবে। তো এটা আমাদের যারা গৃহস্থ ভক্তরা আছে এটা এনশিওর করা উচিত, খুব দরকার। মিত্র শক্তি মাতাজি বলুন কি প্রশ্ন? প্রভু। হ্যালো। তো প্রভু, এই যে অনেক সময় ধরেন এরকম অভক্তরা যদি কোনো ফল কেটে দেয়, মানে আপনার নিরামিষ বটি বা নিরামিষ ভাবে, তখন কি এটা গ্রহণ করা যায়? মানে যে জন জপ করছে, যাক, একাদশীতে এটা আছে, এগুলো কিন্তু অন্য মানে আপনার প্রসঙ্গে আমরা আলোচনা করছি, আপনারা তো এগুলো সব জানেন। তো আপনারা যারা অভক্ত তাদের কাছ থেকে গোটা ফল এনে তারপরে ভগবানকে হচ্ছে যে দিবেন। সেই হওয়া দরকার হয়, যে মানে আর অনেক সময় আমরা দেখুন, অনেকজনকে ওইটা বলতে হবে। স্থানকাল পাত্র অনুসারে আমাদের কাজ করতে হয়, কিছু ব্যাপার আছে স্থানকাল পাত্র বুঝতে হবে। তো আপনি যদি তাদেরকে সুন্দর মতো সহজ সরল প্রাঞ্জল ভাষায় বোঝান, তারা বুঝবে না তাই না, তাদেরকে আদর ভালোবাসা দিয়ে বললে তারা অবশ্যই বুঝতে পারবে। বুঝলে তখন তারা আমাদেরকে ওভাবেই দেয়। তো আমাদের তো এখন অসুবিধা কিছু হয় না, আমাদেরকে গোটা গোটা দিয়ে দেয়, বলছে হ্যাঁ ঠিক আছে বুক লাগিয়ে গণ্ডি থেকে দিয়ে এগুলো প্রসাদ গ্রহণ করা হবে। আর আমরা আমরা ঠিক ওভাবে করি, হ্যাঁ বউ এগুলো নিয়ে যান ভগবানকে দিয়েন, নিয়ে যান। এইভাবে আপনারা করবেন, অসুবিধা কিছু নেই। যাক, এটা অন্য প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি, ওটা আলোচনা আর না করি, ঠিক আছে? ওকে, ওকে বসুধা মাতাজি, হরে কৃষ্ণ, বুঝতে পারলেন তো ব্যাপারটা? হ্যাঁ প্রভু, প্রভু বুঝতে পারছি। আমি আরেকটা কথা প্রভু আপনাকে মানে হ্যাঁ, মনে হচ্ছে বললে ভালো হবে। মানে হ্যাঁ, এখানে একটা মাতাজি আছে, ওনারা ভক্তি জীবনে অনেক বছরই হচ্ছে, 3-4 বছর হয়তো বা। হুম, কিন্তু একদিন আমি ওনাকে দেখছি, উনি একটা অভক্তের উচ্ছিষ্ট মানে খেয়ে নিচ্ছে। তো হ্যাঁ। যখন ওনাকে আমি তেমন কিছু বলে নেমেছি, আমি তো বললাম মাতাজি এরকম তো আপনি পেতে পারবেন না, মানে এটা তো, উনি তো ভক্ত না। শুধু এতটুকু বলছি। তো আসলে উনি অনেক উন্নত চিন্তা করছেন, সেজন্য গ্রহণ করেছে, কৃষ্ণ প্রসাদ রূপে গ্রহণ করেছেন। উনার যদি নিজের কোনো ক্ষতি না হয় তাহলে তিনি গ্রহণ করতে পারে, অসুবিধার কিছু নাই। এখন যদি আপনি মনে করেন হচ্ছে কি আপনি দেখে যদি আপনি প্রভাবিত হয়ে গেছেন, তাহলে সমস্যাটা আপনার, উনার সমস্যা নাই। তাহলে উনি গ্রহণ করুক না, কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করছে সে। উনি তো ভক্তি জীবনে না, মানে ওই যার উচ্ছিষ্ট খেয়েছে উনি ভক্তি জীবনে নাই, উনি ভক্ত না, মানে ওনার উচ্ছিষ্ট খেয়ে বুঝতে নিছে। পেরেছি তো, সে ভক্ত না, কিন্তু ইনি ইনি কেন খেয়েছেন, বা উনি হয়তো সেরকম ট্রেনিং এডুকেশনটা ওরকম লাভ করেননি, সেজন্য গ্রহণ করেছেন। আবার হয়তো এরকমও লাভ করতে পারেন যে তিনি অনেক উন্নত চেতনায় আছেন, তিনি সে ভক্তের উচ্ছিষ্ট কৃষ্ণপ্রসাদ তিনি নষ্ট করতে চাইছেন না, সে চেতনায় হয়তো তিনি হতে পারে। এখন মাত্র যেটা যার যার পার্সোনাল চেতনা ভেরি করে, এখন ওই জায়গায় আমি কি করব?
এদিকে আমার ব্যাপার হচ্ছে আমি এগুলো অত বেশি নজরপাত না করে, তিনি যদি শুনতে চায় তাকে বলতে পারি, না শুনতে চাইলে তার সাথে আমি অত কিছু বিষয় চিন্তা না করে আমার ব্যাপারটাতে নজর দিলে ভালো হবে। এটা আমার অভিমত, আমি তাই করি। আমি তো অনেক কিছু দেখি, কিন্তু ব্যক্তিগত ব্যাপারটাকে সুরক্ষার জন্য যেটুকু দরকার সেটা করতে হবে। চাচা আপন প্রাণ বাঁচা, আমাদের মহারাজ বলেন, পূজ্যপাদ শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, চাচা আপন প্রাণ বাঁচা, শাস্ত্র চাচা আপন প্রাণ বাঁচাও, চলো 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 আমরা এখন যাবো। এরকম ব্যাপারটা হয় আর কি। তো সেজন্য আমাদেরকে একটু নিজেদের সাবধানতা নিজের থেকে অবলম্বন করতে হবে। ঠিক আছে? প্রভু, হ্যাঁ। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে অনেক সময় তো আমরা সচরাচর বলা হয় উচ্ছিষ্টটা হচ্ছে তমগুণ। তো হুম। অনেক আমরা কি আরে না, শুনুন, মানে ভগবদ গীতা আমরা 10ম অধ্যায় পড়বো, 17 অধ্যায় পড়বো। 17 অধ্যায় 10 নম্বর শ্লোকটা আপনি এখনই খুলুন, গীতা আছে না, এখনই খুলুন, ঠক করে খুলুন তাড়াতাড়ি। 17 অধ্যায়ে 10 নম্বর, 17 অধ্যায়ে 10 নম্বর শ্লোক। এই জন্য ভগবদ গীতা ভালো মতো পড়তে হবে, পড়লে সব সিদ্ধান্তগুলো জানা যাবে। সবাই খুলুন, সবাই খুলুন। পেয়েছেন? তাৎপর্য হ্যাঁ কি প্রভু, আছে মাঝখানে? তাৎপর্যে তাৎপর্য প্রভু কি শ্লোকটা অনুবাদ কি আছে বলুন, শ্লোকটা কি আছে, অনুবাদ বলুন। অনু- বলা হচ্ছে আহারের এক প্রহর পূর্বে রান্না করা খাদ্য হ্যাঁ, নিরস, দুর্গন্ধযুক্ত, পচা হ্যাঁ, এবং অপরের উচ্ছিষ্ট ও হ্যাঁ, অমেদ্য দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয়। হ্যাঁ। এবার তাৎপর্যে মাঝখানে যান। রাজসিক খাদ্য হচ্ছে এখান থেকে। দেখুন না, ওখানে একটা পয়েন্টে লিখেছে ভগবত প্রসাদ কখনো উচ্ছিষ্ট বা হয় না, তামসিক হয় না, লেখা আছে দেখুন। পেয়েছেন? না প্রভু, পাইনি এখন। একটু পড়েন। তামসিক। প্রভু এখানে তো একটা আছে, পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বা সাধু মহাত্মার প্রসাদ, এটা প্রভু। হ্যাঁ, পড়েন না, পড়েন। সাধু মহাত্মার প্রসাদ, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ অবশ্যই গ্রহণ করা যেতে পারে। হ্যাঁ। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয়। এর আগে এবং আগে এর আগের লাইনগুলো পড়েন একটু। আচ্ছা প্রভু, তাহলে রাজসিক খাদ্য ওখান থেকে পড়বো প্রভু। হ্যাঁ, পড়েন পড়েন। রাজসিক খাদ্য হচ্ছে সে সমস্ত খাদ্য যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত বা অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন হয়ে শ্লেষ্মা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয়। আর তামসিক আহার হচ্ছে সেগুলো যা টাটকা নয়, যে খাদ্য আহারের কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে ভগবত প্রসাদ ব্যতীত, তা তামসিক আহার বলে গণ্য করা হয়। যেহেতু তা পচতে শুরু করেছে, তাই এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত, সেগুলো তমগুণ সম্পূর্ণ, মানুষদের আকৃষ্ট করে, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষরা তা সহ্য করতে পারে না। পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বা সাধু মহাত্মার প্রসাদ, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ অবশ্যই গ্রহণ করা যেতে পারে। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রামিত হয়। এ ধরনের খাদ্য তামসিক মানুষদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা এ ধরনের খাদ্য পছন্দ করে না, এমনকি স্পর্শ পর্যন্ত করে না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে শাকসবজি, ময়দা, দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয়, তিনি তা গ্রহণ করেন। পত্রং পুষ্পং ফলম তোয়ম, অবশ্যই ভক্তি ও প্রেমের মুখ্য আচ্ছা মাতাজি, আপনি এই যে লাইন পড়েছেন না, যে খাদ্য আহারের কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে, পেয়েছেন পয়েন্টটা? হ্যাঁ রাজসিক প্রভু। খাদ্য, হ্যাঁ। এর পাশে একটা ব্র্যাকেটে দেওয়া আছে ভগবত প্রসাদ ব্যতীত, পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ প্রভু। তাহলে এবার কি বুঝতে পারলেন বলুন? প্রভু এটা যদি ভগবানকে ভোগ লাগানো না হয় তাহলে এটা তামসিক। হ্যাঁ, যখন ভগবত প্রসাদ হবে সেটা কি, এটা আর কোনো তামসিক রইল না, এটা 5 ঘন্টা 6 ঘন্টা। যেমন জগন্নাথ পুরী থেকে আমরা জগন্নাথের চাউল আনি, এই যে জগন্নাথের চাউল, সেটা কতদিন দীর্ঘদিন ধরে সেটা শুকিয়ে শুকিয়ে আমরা শুধু একাদশীর সময় কি করি, আমরা পারনা করি। তো এটা কত বাসি, এটা কি বাসি হয়েছে, পৌঁছে গেছে? না। আনসার পেলেন মাতাজি? হরে কৃষ্ণ।
প্রভু, আমার প্রশ্নটা ওইটা না, আমার প্রশ্নটা হচ্ছে যারা ভক্তি জীবনে আসছে, যে হুম। যে কারো উচ্ছিষ্ট কি আমরা খেতে পারবো সেটা যদি প্রসাদ হয়? ওরে বাবা, হ্যাঁ, উচ্ছিষ্ট তো হচ্ছে কি বলা হচ্ছে, তিনটা জিনিস সাধনের বল: ভক্তাভুক্ত উচ্ছিষ্ট, ভক্তপদ জল, আর ভক্তপদ রেণু, তিন সাধনের বল। এগুলো তো হচ্ছে বলবান জিনিস, এগুলো কেন ত্যাগ করবেন? কিন্তু উচ্ছিষ্ট এরকম কাড়াকাড়ি করে না খেয়ে সাধু যদি প্রীতি সহকারে যদি আপনাকে দেয়, তাহলে আপনি সেটা গ্রহণ করবেন। চুরি করে খাওয়া যাবে না। কি করতে হবে? আপনার যেরকম আমরা দেখতে পাই যে নারদ মুনি, সে নারদ মুনি কিভাবে হলো? ঋষিরা অনেক তাদের সেবা করেছে এবং প্রসন্ন হয়ে তাদের উচ্ছিষ্ট প্লেটগুলো তাকে দিয়েছে, আর সেখানে উচ্ছিষ্ট প্রসাদ ভোজন করেই সে কি হয়ে গেছে, মহান ঋষি হতে পেরেছে। আমাদের তো ব্যাপারটা হয় কি, আমরা একটু চুরি করে নিয়ে খেয়ে নিই। তো অনেক সময় দেখবেন, যদি আপনি অকৃত্রিম সেবার দ্বারা যদি সাধুদের সন্তুষ্ট করতে পারেন, তাহলে সে সাধুরাই তাদের স্বতঃস্ফূর্তভাবে তিনি কি করেন, দিয়ে দেন। যেমন আমাদের গুরুদেবদেরকে আমরা দেখি, গুরুদেবরা এত কৃপালু, তারা কি করেন, ভোজনের পর বাকি প্রসাদগুলো কি করে দেন, ভক্তদের মাঝে বিতরণ করে দেন। না, ঠিক আছে, নিয়ে যান সব, তোমরা নিয়ে যাও, আমি আর কিছু খাবো না। তার মানে এসবের পরে কি করেন, সমস্ত ভক্তদেরকে, গুরুদেবের নিজের শিষ্যদেরকে উচ্ছিষ্ট দিয়ে দেওয়া হয়, আর সেই উচ্ছিষ্ট পেয়ে ভক্তরা খুব প্রসন্ন হয়। এখন বুঝতে হবে আপনার, মানে আপনি স্থান কাল পাত্রটা একটু বুঝতে হবে মাতাজি, বুঝে গেল? তো আপনি এখন সেভাবে গ্রহণ করতে পারছেন কিনা, ভক্তের উচ্ছিষ্ট এরকম মনোভাব আছে কিনা, না এগুলো এটু আরে বাবা লালা, এই স্তুতুগুলো পড়েছে এখানে, এ ধরনের যদি চিন্তা হয়, তাহলে আপনি সেটা আরো খেলে অপরাধ আপনার হবে। তার চেয়ে অপরাধ করাচ্ছে না খাওয়াই ভালো। অপরাধ করাচ্ছে সে চেতনা যদি তৈরি না হয়, তাহলে না খাওয়াই ভালো। অনেক সময় বলে, প্রভু একটু চরণ দুলা দেন, আপনার আমার বাসায় একটু চরণ দুলা দেন। চরণ, আরে চরণ দুলার কি অভাব আছে? দেখুন আমাদের নান মন্দিরে যে পাপোশ আছে, পাপোশের নিচে সবার চরণ দুলা আছে না কেন, সব ভক্তদের। আমরা এসে কি সে পাপোশের নিচ থেকে একটু চরণ দুলা মাথায় লাগাই? লাগাই কি না? তো আমাদের সে চেতনা তো এখনো হয়নি। আমাদের কি সে চেতনা হয়েছে? তো এখন আমরা ভক্তের ভুক্ত উচ্ছিষ্ট খাবো কিভাবে বলুন? আমাদের ওই রকম মনোবলটা এখনো তৈরি করতে পারিনি। সেজন্য সাধনার দ্বারা এমনভাবে মনোবল তৈরি করতে হবে যেন ওগুলো গ্রহণ করলে আমার কোনো ক্ষতি হবে না। এখন যদি আপনি যদি এটা বাবা কফ পিত্ত এগুলো আমি 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 খাবো, এ ধরনের চিন্তা আসলে তো আপনার অপরাধ হয়ে যাবে। তখন আর ভক্তিটা, যেটা বলবান বলার জন্য বলা হয়েছে, ভক্ত উচ্ছিষ্ট সাধনের বল বলা হয়েছে, তখন সেটা আরো কি হয়ে যাবে, আপনি ভক্তি থেকে আরো ছিটকে যাবেন। তো সেজন্য অত কিছু মানে ব্যাপার না করে, চিন্তা না করে, সিম্পল যেভাবে আমি ভক্তি অনুশীলন করছি এভাবে করতে থাকি। করতে করতে আমরা আস্তে আস্তে চেতনা যখন উন্নত হবে, সেটা চেতনায় বলে দিবে যে আমি আসলে কিভাবে অনুশীলন করলে আমার চেতনাকে আরো ভালো রাখতে পারবো। সেটা ভক্তি বলে আপনি বুঝতে পারবেন। আমি যেমন আগে আগে কি আমরা বুঝতে পারতাম আমি শুদ্ধ হচ্ছি, এখন বোঝা যাচ্ছে আমার আরো কত শুদ্ধ হতে হবে, বুঝে যায় কিনা? হ্যাঁ প্রথম প্রভু। দিকের ভক্তি আর এখন ভক্তি পার্থক্য বুঝতে পারি তো নাকি? এখন আরো যখন ভক্তিশাস্ত্রী কোর্স করছি, আরো ডিটেলস পড়ছি, এইভাবে তো গীতা আগে কখনো বুঝিনি, এখন বুঝতে পারছি, তাই না? তো এইভাবে আমাদের প্রত্যেকগুলো বিষয় বিবেচনা বিবেচনা করতে হবে, প্রতিটি বিষয়, শুধু উচ্ছিষ্ট ক্ষেত্রে তাই না, প্রতিটি সেবার ক্ষেত্রে খুব সাবধানতার সহিত করতে হবে। প্রভুপাদ সমস্ত কিছু খুব সাবধানের সহিত আমাদের কি করতে বলছেন, করতে বলছে, সবকিছু সাবধানের সহিত করতে হবে। একটু যদি অন্যমনস্ক হয়, সাধন ভক্তি থেকে আমরা হারিয়ে যাব। সেজন্য কুরুষ্ব ধারম বলা হচ্ছে, ভক্তিপথটা কুরের মতো, একটু অমনোযোগী হলে আমাদেরও কেটে যেতে পারে, তাই না? এই জন্য মনোযোগটা খুব বাড়াতে হবে, মনোযোগ না বাড়ালে সমস্যা। তো যাক, আজকে তো শ্লোক বেশি পড়তে পারিনি, এই শেষ শ্লোক পড়বো, এই শ্লোকটা পরে আমরা শেষ করবো। তাহলে এই প্রসঙ্গটা বুঝে গেল এই শ্লোকের, মাতাজি ক্লিয়ার? হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ, প্রভু। হ্যাঁ, গত ক্লাস থেকে আমার একটা প্রশ্ন আছে, ওটা কি পরে করবো প্রভু? পরে করেন একটু, হ্যাঁ, এটা একটু শেষ করি প্রসঙ্গটা। আচ্ছা প্রভু, আচ্ছা ভালো, হরে কৃষ্ণ। প্রশ্ন করাটা ভালো, প্রভুপাদ খুব খুশি হতেন প্রশ্ন করার ব্যাপার। তো প্রশ্ন করার ব্যাপারে আমাদের একটা প্রসঙ্গ আমি বলি। আমাদের এখানে প্রভুপাদ লীলামৃত হচ্ছে। প্রভুপাদ গত ক্লাসে বলেছিলাম মনে হয় আপনাদেরকে সেটা, মানে ছিল জয় পতাকা স্বামী গুরুমাদের নাম ছিল আগে হচ্ছে কি জয় জয়, সবাই জয় ডাক, প্রভুপাদ জয় ডাকতো। তো প্রভুপাদের লেকচারের মধ্যে জয় যখন মানে অর্থাৎ জয় পতাকা স্বামী যখন গুরু মহারাজ যখন ওখানে ক্লাস শুনতেন, তখন তিনি অর্থাৎ উনার গুরুদেবকে অর্থাৎ ছিল প্রভুপাদ যখন লেকচার শেষ হতো, সেখানে তিনি খুব কঠিন কঠিন প্রশ্ন করতেন, আর প্রভুপাদ খুব খুশি হতেন সে প্রশ্নে। তো একদিন সেই ক্লাসের মধ্যে জয় নেই, জয় ছিল না, অর্থাৎ জয় ছিল জয়পতাকার স্বামী গুরুমা ছিল না। তো ওই ক্লাসে কোনো প্রশ্ন হয়নি, তখন ছিল প্রভুপাদ জিজ্ঞেস করতো জয় কোথায়, আজকে জয় দেখতে পাচ্ছি না, জয়কে দেখা যাচ্ছে না। ও জয় থাকলে না খুব ভালো প্রশ্ন করেছে,
আর সে প্রশ্নের জন্য উত্তরও খুব দেয়া যায়। তো আমাদের ক্লাসে বসুদেব মাতাজিও থাকলে ভালো প্রশ্ন হয়, না অনেক কিছু জানা যায়। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো ঠিক আছে, এখন আমরা 32 নম্বর শ্লোক পড়বো এখন। হুম, ভগবান আমরা দেখতে পেয়েছি যে ভগবান ভক্তের প্রতিজ্ঞা কি করেন রক্ষা করার জন্য, নিজের প্রতিজ্ঞা কি করেন ভঙ্গ করেন। 32 নম্বর শ্লোক দেখবো, যেখানে বলা হবে যে যারা বিশেষভাবে খুব মানে পাপী ব্যক্তি বলে আমরা বলছি, যেমন মায়েদেরকেও খুব কি করা হয়, মানে নিচু শ্রেণীতে বিবেচনা করেন। তো এখানে ভগবান তাদেরকে উচ্চ আসন দিয়েছেন, দেখুন আপনাদেরকে উচ্চ আসন দিয়েছেন। মাম হি পার্থ ব্যপাশ্রিত যেয় পিশু পাপ যৌনয় স্ত্রিয় বৈশ্যস্ততা শূদ্র স্তেয়পি জানতি পরাম গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচু কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। কি বলছে, তারা নিচু জাতি হলো তারা কিন্তু পরাগতি লাভ করে, মানে কি তারা চিৎ জগতে ফিরে যাবে, ভগবানের ধামে তারা লাভ করবে, ভগবত ধামে পড়ে যাবে। পাপজনী মানে স্ত্রী, বৈশ্য, শূদ্র কথা বলা হচ্ছে, ঠিক আছে। তারা ভক্তি জীবন যদি পালন করে তারা পরম গতি লাভ করতে পারবেন। কর্মকাণ্ডের নীতি অনুসারে ব্রাহ্মণী পর্যন্ত বেদে হাত দিতে পারে না। যারা ব্রাহ্মণী রয়েছেন, যারা কর্মকাণ্ডের শিক্ষা লেখা আছে যে তারা ব্রাহ্মণীরাও বেদে হাত দিতে পারে না। কিন্তু এখানে দেখুন ভক্তি জীবনে মহিমাটা কত শ্রেষ্ঠত্ব করে দেওয়া হয়েছে। আপনারা ভগবানকে স্নান করাচ্ছেন, ভগবানের জন্য রান্না করছেন, ভগবত ভক্তি অনুশীলন করছেন, তার মানে ভক্তি যোগের শ্রেষ্ঠত্বটা এখানে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, তো মানে ভক্তি জীবনের কি মহিমা। আমাদের মাতাজিরা এখন প্রেসিডেন্ট, টেম্পল প্রেসিডেন্ট হয়ে তারা এখন পরিচালনা করছে। আমাদের একটা মাতাজি আছে নিতাই সেবিনী মাতাজি, তিনি এখন টেম্পল প্রেসিডেন্ট, মানে বিশাখাপট্টনামের টেম্পল প্রেসিডেন্ট, আর তার আন্ডারে কত ব্রহ্মচারী আছে। তার মানে কত ভক্তি জগতের কত শ্রেষ্ঠত্বরা সেটা তুলে ধরা হচ্ছে, বুঝতে পারছেন। এখন তো আবার আমাদের মানে দেখেছি আমরা নিত্যানন্দ মহাপ্রভুর সময়ে জাহ্নবী মাতা তিনি দীক্ষা গুরু পর্যন্ত ছিলেন, তিনি কি ছিলেন, দীক্ষা গুরু পর্যন্ত ছিলেন। আর আমাদের ইসকনও এখন মানে ওটার রুলস কি করা হচ্ছে, তৈরি করা হয়েছে নাকি এখন শুনছিলাম মাতাজিরাও কি আপনার এখন এরকম গুরু পদ লাভ করছেন। কিন্তু এমনি সিস্টেম সিদ্ধান্ত হচ্ছে কি মহাপ্রভুর, নিত্যানন্দ মহাপ্রভুর সময়ে কি ছিলেন, ওই সময়ে ওই স্থিতিটা ওইরকম ছিল। এখন বর্তমান সময়ে ওইরকম স্থিতি নেই, কিন্তু তথাপি মানে মাতাজিরা যেমন আপনারা এখন ভক্তি শাস্ত্রী কোর্স করছেন, ভক্তি বৈভব কোর্স করছেন, ভক্তি বেদান্ত করছেন, ভক্তি সার্বভৌম করবেন, তো এরকম মানে দেখা যাচ্ছে কি আপনারাও কি করছেন, এরকম ভক্তি জীবনে খুব অগ্রসরতা লাভ করে একই সমান তালে এগিয়ে যাচ্ছেন, তাই না। আমরা গতকালকে শুনলাম নারদমুনি কিভাবে মাতাজি ভগবদ্ধাম ফিরে গেছেন। তো সেই জন্য ভক্তি জীবনে সবার অধিকার আছে, ভক্তি জীবনে কি সবার অধিকার আছে। ভগবান সে কথা এখানে বুঝাতে চাইছেন যে যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, আমাকে বিশেষভাবে আশ্রয় করে মানে কি, যারা ভগবানকে আশ্রয় করছেন তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচুকুল জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। অবিলম্বে আপনারা ভগবত ধামে ফিরে যাবেন, অবিলম্বে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারবো। তো প্রভুপাদ বিশেষ করে তাৎপর্যের মধ্যে সেই কথাটা তিনি কি করেছেন, তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো তিনি বুঝাচ্ছেন, দেখুন 32 নম্বর শ্লোকের তাৎপর্যে সবার সম অধিকারের কথা প্রভুপাদ বলছেন, জাতি কুলাদি কোনো ভেদাভেদ নেই। তো এই শ্লোকে প্রতিষ্ঠা করা হয়েছে যে ভগবত ভক্তির পথে কোনো উঁচু নিচু ভেদ নেই। যদিও জড়জাগতিক জীবনে উঁচু নিচু জাতের অনেকগুলো ভেদাভেদ আমরা দেখতে পাই, কিন্তু প্রভুপাদ সেটা সম অধিকার করেছেন, জাতি কুলাদি ভেদ করেননি তিনি, ঠিক আছে। এরকম মহাপ্রভু আমরা দেখি না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা শ্লোক বলেছেন, শ্লোকটা কি এরকম, প্রসঙ্গটা এরকমই, মানে কি জাত জাত কুলাদির ঊর্ধ্বে এরকম। তো এখানে ভগবত ভক্তি এবং শুদ্ধ ভক্তের পারমাত্মিক শক্তিকে নির্দেশ করা হচ্ছে। প্রভুপাদ তাৎপর্য দেখুন লিখেছেন, ভাগবতমে একটা শ্লোক কোট করেছেন 2:4-18 শ্লোকে বলছে, শুদ্ধ ভক্তের পথ নির্দেশ অনুসারে ভগবত ভক্তি বা যাজন করে সবচেয়ে নগণ্য ব্যক্তি এমনকি কুকুরভোজী চণ্ডালও শুদ্ধ ভক্ত পরিণত হতে পারে। ওই যে মনে পড়েছে, মুচি থেকে সূচি হয় যদি কৃষ্ণ বোঝে, সূচি থেকে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তো যদি কেউ মুচি ব্যক্তি থাকে সেও সূচিতে কি হয় পরিণত হবে, যদি কৃষ্ণকে ভজন করলে হবে শুধু। তো আমরা আজকে দেখতে পাচ্ছি ছিল প্রভুপাদের বিশেষ কৃপায় সারা পৃথিবীতে কিভাবে আপনার হিপি ব্যক্তিরা হ্যাপি হয়েছেন, যেখানে ব্ল্যাক মানুষগুলো মানুষের মাংস মানুষ খেত, সে সমস্ত মানুষগুলো আজকে কি হয়েছে
যারা ডগ ইটার বলা হয়, মানে কুকুরভোজী, সে কুকুরভোজী ব্যক্তিরা তারা আজকে কত সুন্দর কৃষ্ণ মনোনীত প্রসাদ গ্রহণ করে তারা নিজের জীবনকে শুদ্ধ করছে। বলছে ভাগবতম একটা শ্লোক আছে, কিরাত হুন আন্ধ্র পুলিন্দ পুলকষা। হ্যাঁ, মানে এগুলো তো সবচেয়ে নিচু জাতির কথা বলা হচ্ছে। কিরাত হুন আন্দ পুলিন্দ পুলকষা আবির শম্ভু যবন কষা দেয়া, মানে এগুলো হচ্ছে সব এক একটা জাতি, এগুলো সবচেয়ে নিচু জাতি। এই সমস্ত নিচু জাতিরা তারা কি হয়েছে, অন্যচ পাপ, মানে তারা শুধুমাত্র পাপ কাজের সাথে শুধু কি করতো, তারা যুক্ত থাকতো। তো তারা যখন কি করেছে, হরিভজন যখন তারাও করবে, তারা এই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা কি করতে হবে, ভগবানের চরণ লাভ করতে পারবে। হ্যাঁ, তো এই জন্য বলা হচ্ছে যে শ্লোকটাই সেটাই বলা হচ্ছে, কুকুরভোজী চণ্ডালও শুদ্ধ ভক্ত পরিণত হতে পারে। হ্যাঁ, ব্যাপাশ্রিতা, মানে যিনি সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন, তার আশ্রয় গ্রহণ করেছেন, তিনি মহাজ্ঞানী এবং মহাযোগীদের চেয়ে মহিমান্বিত হন। ঠিক আছে, এটা গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রভুপাদ তাৎপর্য সেটাই বললেন। আমরা 33 নম্বর শ্লোক বলবো। এরপরে বলছেন 33 নম্বর শ্লোকে, আমরা 34 পর্যন্ত বলে শেষ করবো আজকে। কিং পুনর্ব্রহ্মা পুণ্য ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্য সুকম লোক অনিত্য সুকম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। মানে পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত রাজস্বীদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরাগতি লাভ করবেন। সবাই ভগবানকে লাভ করবে, রাজস্বীরা লাভ করবে, ব্রাহ্মণ যারা ভগবানের যারা আশ্রয় করেছে, রাজস্বী বলুন, ব্রাহ্মণ বলুন, ভক্ত বলুন, সবাই। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মত্তলোকে মত্তলোক লাভ করে আমাকে ভজনা করো। এবার 34 নম্বর শ্লোক বলছে, দেখুন শেষ সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, মন্মনা বহু মদ ভক্ত মজ্জা জিমাং নমস্কুরু মামবশ্য শ্রীযুক্তৈব আত্মানং মৎপরায়ণা। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবে মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অবিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। ঠিক আছে, এই সিদ্ধান্ত বলে প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য দিয়ে শেষ করেছেন। তাৎপর্যটা আমি একটু পড়ছি, আপনার মনোযোগ দিয়ে শুনুন কেমন। এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে, কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। যদি এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তি যোগের একমাত্র লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারেরা এই অতি স্পষ্ট তত্ত্বকে বিকৃত করে পাঠকের চিত্ত কৃষ্ণ বিমুখ করে তোলে এবং তাকে কুপথে চালিত করে। এই ধরনের ব্যাখ্যাকারেরা জানে না যে শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তার দেহ, তার মন, তিনি স্বয়ং অদ্বৈ পরম তত্ত্ব। চৈতন্য চরিতামৃতে আদিলীলা 5ম অধ্যায়ের 41 থেকে 48 সংখ্যক শ্লোকের অনুভাষ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কুর্ম পুরাণ থেকে একটি শ্লোকের উল্লেখ করে বলেছেন, দেহ দেহাদ দেহি বিবে দু অয়ম নেশ্বরে বিদ্যতে কুচ্চিত। অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ, তার দেহে, শ্রীকৃষ্ণ এবং তার দেহে কোনো ভেদ নেই, কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারেরা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা তাদের ব্যাখ্যা বাক চাতুর্যের দ্বারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ তার দেহ ও মন থেকে ভিন্ন। যদি এ ধরনের মন্তব্য কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচয়ক, কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এভাবে বিপদগামী করে নিজেদের স্বার্থসিদ্ধি করে। কিছু আসরিক ভাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের মাতুল কংসের মতোই বিদ্বেষপূর্ণ। সেও কৃষ্ণের চিন্তা সর্বদা তন্ময় থাকত, কিন্তু শ্রীকৃষ্ণকে শত্রুরূপে চিন্তা করত। তার সবসময় উদ্বেগ হতো যে কখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন। হ্যাঁ, 1টা সিঁড়ি, 2টা সিঁড়ি, 3টা সিঁড়ি, 4টা সিঁড়ি, 8টা সিঁড়ির মতো যখন এই অষ্টম করবো, অষ্টম করবো মানে কি, কৃষ্ণ আসবে, কৃষ্ণ এসে আমাকে বধ করবে। তো এই ধরনের চিন্তার ফলে কোনো লাভই হয় না। শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ভক্তি সহকারে, তাকে বলা হয় ভক্তিযোগ। প্রত্যেকের নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করার চেষ্টা করা উচিত। সে অনুকূল অনুশীলন কি? সদ্গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণ তত্ত্বের অনুকূল অনুশীলন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, এবং আমরা ইতিপূর্বে কয়েকবার বিশ্লেষণ করেছি যে তার শ্রী বিগ্রহ জড় নয়, কিন্তু তা সচিদানন্দময়। এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে
ভক্ত হতে সহায়তা করে। তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণতত্ত্ব জানবার চেষ্টা করা হয়, তাহলে সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদি রূপে চিত্ত অবিনিবিষ্ট করে ধীর হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত এবং কায় মনোবাক্যে সর্বতভাবে কৃষ্ণ উন্মুখ হতে হয়। তার ফলে শ্রীকৃষ্ণের অবিচলিত নিষ্ঠার উদয় হয় এবং কৃষ্ণলোক প্রাপ্ত হওয়া যায়। অসাধু ব্যাখ্যাকারদের বাকচাতুর্যে কারো পথভ্রষ্ট হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ, কীর্তন আদি নববিধ ভক্তির অনুশীলনে প্রত্যেকের নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণ ভক্তি হচ্ছে মানব জীবনের পরম প্রাপ্তি। এই জন্য ভগবদ গীতার সপ্তম ও অষ্টম অধ্যায়ে মনোধর্মী জ্ঞান এবং অষ্টাঙ্গ যোগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তি যোগের বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, সর্বভূত স্থিত পরমাত্মা আদি ভগবানের অন্যান্য রূপের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকে অঙ্গীকার করেন। কৃষ্ণ বিষয়ক একটি অতি মধুর কবিতাতে স্পষ্ট বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মূঢ় এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারেন না। ভক্ত প্রামাণিক পর্যায়ে কখনো কখনো তার প্রকৃত অবস্থা থেকে সাময়িকভাবে অধপতিত হতে পারে, তবুও তারা সকলেই তাকে সকল দার্শনিক এবং যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত। যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সতত কৃষ্ণের সেবায় নিয়োজিত আছেন তিনি প্রকৃতই সাধু ব্যক্তি। তার দৈবক্রমে অনুষ্ঠিত অভক্তচিত কার্যকলাপ অচিরেই বিনষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন। পরমেশ্বর ভগবান শুদ্ধ ভক্তের কখনো পতনের সম্ভাবনা থাকে না, কারণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের সকল দায়িত্ব গ্রহণ করেন। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি মাত্রেরই কৃষ্ণ ভক্তির এই সরল পন্থাটি অবলম্বন করে এই জড়জগতেই পরম সুখে জীবনযাপন করা উচিত। অবশেষে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবেন। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি গুরুতম জ্ঞান বিষয়ক রাজগুজ্জ যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়ে এর ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তাহলে আমরা এই শ্লোকে প্রভুপাদের তাৎপর্যে তিনি পুরোপুরি ভগবদ গীতার নবম অধ্যায়কে সামারাইজ করেছেন তিনি। ঠিক আছে, তো এখানে আমরা তাহলে পাচ্ছি 34 নম্বর শ্লোকে 4টা জিনিস তিনি বললেন। আমার কথা তুমি চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। মন্মনাভ মদ্ভক্ত মজ্জাজীবং নমস্কুরু। এ হচ্ছে মহাভারতের সার কথা। পুরা মহাভারতের সার কথা হচ্ছে এ হচ্ছে গীতার সার কথা এবং এই হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। এই যে 4টা বিষয়, এগুলো হচ্ছে মহাভারতের সার, গীতার সার এবং বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। তো আপনি যদি 4টা কথা প্রচার করেন আর কিছুই লাগবে না, বুঝা যাচ্ছে? শুধু 4টা কথা প্রচার করলে হবে। কি করবেন? কৃষ্ণের কথা বলো, আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, প্রণাম করো, পূজা করো। আমার কথা তুমি চিন্তা করো, ভক্ত হও, প্রণাম করো, পূজা করো। মুখস্থ করে ফেলুন, আমার কথা তুমি চিন্তা করো, ভক্ত হও, প্রণাম করো, পূজা করো। ঠিক আছে, তো আপনারা আগামী ক্লাসে একটু কাজ দিচ্ছে আপনাদেরকে। যে তাৎপর্যটা আমি পড়লাম আপনারা এই তাৎপর্যটা আবার পড়বেন, পরে এখান থেকে কোন কোন ফিলোসফি আপনারা বের করবেন যেটা প্রচারের কাজে লাগাবেন। ঠিক আছে, তো সেটা আপনারা বের করবেন। আগামী ক্লাসে সেটা আনসারটা নিয়ে আমরা 10ম অধ্যায়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।